জুবায়েরের বাবার সম্পর্কে যখন বিভিন্ন জন এলাকাবাসী বিভিন্ন কথা আসলে জানিয়েছিল, তখন এলাকার স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে জুবায়েরের বাবাকে কিছু কথা বলেছিলাম যে আমার আসলে জুবায়েরকে নিয়ে যে প্ল্যানিংটা বা কি উদ্দেশ্যটা, এবং যারা অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের আসলে উদ্দেশ্যটা, এবং যারা এলাকার স্বেচ্ছাসেবকরা যারা পরিশ্রম করে যাচ্ছে জুবায়েরের জন্য তাদের আসলে উদ্দেশ্যটা আমি ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম জুবায়েরের বাবার সাথে এবং এলাকাবাসীর সাথে। আমার বাড়ির পাশে একজনে বলবে যে জুবায়েরের বাবা কিন্তু ভালো না, বাকি জুবায়েরের বাবার একজনে বলবে যে শাকিল কিন্তু ভালো না, বলতেই কিন্তু পারে, বুঝছেন? কেউ বলো কেউ চায় না। এখন আমার মূল টেন্ডেন্সি ছিল আমার কিন্তু জুবায়েরের বাবারে দেখে জুবায়েরের বাপের ফোন দেই নাই, দেখছি কিন্তু জুবায়েরে, বুঝছেন? জুবায়েরে দেখে খারাপ লাগছে, এবং মানুষ ওনার বাবার কিন্তু কথায় ওইভাবে টাকা দেয় নাই, বাকি মার কথায় টাকা দেয় নাই, দেখছে কিন্তু জুবায়েরে, বুঝছেন? তো মূলত সবাই চাচ্ছে যারা টিফিন খরচের টাকা দেয়, যারা হাত খরচ বাজার খরচের টাকা দিয়ে ধরেন 5 টাকা, কেউ পয়সাও পাঠাইছে, আপনারা আমি দেখাইছি মনে হয় এদিনকে, কেউ পয়সাও পাঠাইছে, তো পয়সা 1 টাকা 2 টাকা, আবার কেউ 5000 টাকাও দিছে। ওই যে একজন 10,000 টাকা দিছে, আইয়ে দিয়ে যেতেছিল, পারল না দিতে। তো এখন হয়েছে কি যে এই টাকাগুলা মানে যারাই দিছে তারাই চাইছে যে চিকিৎসাটা হোক, বুঝছেন? কারণ ওই পয়সা পাঠানোর কি দরকার ছিল বেটার খারাপ লাগছে যে দেই বিকাশে কয়টা আছে, তাই দেখছে পয়সা আছে পাঠাই দিছে, বুঝছেন? মানে ওর বাবারও চিন্তা করতে হবে যত যাই হোক জুবায়েরের চিকিৎসাটা হোক, বুঝছেন? আমারও চিন্তা করতে হবে, আপনাদেরও চিন্তা করবে, মানে সবারই সমান চিন্তা করতে হবে যে জুবায়েরের চিকিৎসাটা হোক, এটাই আমরা চাই, এর ব্যতীত কিছু আমরা চাই না। জুবায়েরের বাবারে হিসাব করে খরচ করার কথা মূলত বলা হয়েছিল। যখন আমি প্রথমবার জুবায়েরের বাড়িতে যাই তখন আসলে 17,000 টাকার মতো কিস্তি দিতে হয়েছিল জুবায়েরের বাড়িতে দাঁড়িয়ে, এবং আমি যখন টাকাটা নিয়ে আসলে যাওয়ার পরেই 10 মিনিটের মধ্যে কিস্তিওয়ালা এসে হাজির হয়েছে, সেই কারণে পরবর্তীতে মূলত বলা হয়েছে খরচ নিয়ে হিসাব নিকাশ করতে হবে, জিনিসটা হিসাব করে চলতে হবে। কারণ কি এখন ওই যে টাকা কালেকশনও করতে হবে হিসাব করে, আমার খরচও করতে হবে হিসাব করে। কারণ কি ওই যে আমি যে 1 সপ্তাহে ধরেন প্রত্যেক সপ্তাহে বাকি 2 দিন 3 দিন পরে যে আসমু যাবো, এই জায়গাও কিন্তু একটা খরচ। এই কারণে যখন আমি থাইল্যান্ডের কথা চিন্তা করছি তখন কিন্তু আমার অফিসে কথা বলছি যে আমার ছুটি লাগবে। জুবায়েরকে নিয়ে যখন কয়েকটা টেলিভিশন নিউজ করেছিল তখন এলাকার স্বেচ্ছাসেবক রানা ভাই জুবায়েরের বাবাকে প্রশ্ন করেছিল যে শাকিল ভাই ব্যতীত আপনি কোনো নিউজের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কোনো আর্থিক সাহায্য পেয়েছেন কি না? তো জুবায়েরের বাবা বলেছিল যে আর্থিক সাহায্য পায়নি, তবে মানে কিছু আশ্বাস পেয়েছে যে যদি জুবায়েরকে নিয়ে বিদেশ যাওয়া হয় তার কয়েকদিন আগে তাদের সাথে জানাতে এবং তাদের সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনো আর্থিক সাহায্য সে পায়নি, এমন একটা বক্তব্য রেখেছিলেন। আমিনুল ভাই বলেন ভাই, ইয়ার শাকিলের বাইরেও তো আপনার কম বেশি অনেকের সাথেই কথা হয়েছে জুবায়েরের জন্য, বুঝছে না? কোনো জায়গা থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতার আশ্বাসও কি পাইছেন যে না এর পরিমাণ আর্থিক সহায়তা পেতে পারেন আপনি? যেমন গতকালকে আমি এশিয়ান টিভিতে দেখলাম, তার আগে তো আরও কয়েকটা চ্যানেলে দেখলাম, তো কেউ কি কোনো প্রকার আশ্বাস দিছে? আমার ওই যে শাকিল ভাই যে কথাটা কইছে না যে বিদেশ যে সময় নিয়ে যাইবে, এই ধরনের ফোন এমনি তো আমার কিন্তু ফোনের লাগে কোনো কন্ট্যাক্ট নাই, আর কোনো মানুষের লাগে তেমন একটা। আর শাকিল ভাই যে যে 2-1টা মোবাইলে ওই যেটা যারা চায় আমার হেরে ধরাই দেয়, ওইগুলা ওই লোকগুলা শাকিল ভাই সারা, আমি শাকিল ভাই সারা জানতে চাইছি। আমি কইছি কোনটা আমাদের তো বাড়তি বাইরে ওই যারা টিভি চ্যানেলেও যারা দেশে যারা তারাও তো কোনো মোবাইল নাম্বার দেয় নাই, একটাও তো কোনো টিভি নিউজ করছে, একটা তো আপনার ই দেয় নাই, দেখছেন মোবাইল নাম্বার আছে কোনো জায়গায়? সেটা না, দেখা গেছে ধরেন আমি XYZ টিভি চ্যানেলের লোক, আমি তো আপনারে চিনি, আমি তো আপনার ফোন নাম্বার নিয়েই আপনার কাছে আসছি, তো
আমি কি যোগাযোগ করছি কিনা পরবর্তীতে আপনার সাথে, তো এরকম খুব একটা রেসপন্স আসে না, এই তো। না আমারে সবাই প্রত্যেকটা মানুষ একটা কথাই কইছে যে ভাই যখন আপনি বাইরে যাইবেন চিন্তা ভাবনা করবেন, যে সময় আপনারা করবেন তার অন্তত 2-4 দিন 1 সপ্তাহ আগে আমাদেরকে জানাইবেন। আচ্ছা, মানে সেরকম কিছু রেসপন্স আসছে, যদি আপনি বাইরে যান তাইলে আপনারে হয়তো কিছু টাকা অনুদান আসতে পারে আপনার কাছে, এই তো। নানান মুখ থেকে যখন জুবাইরের বাবার সম্পর্কে নানান কিছু শুনেছি, যখন আসলে স্বেচ্ছাসেবক রানাভাই প্রশ্ন করেছে যে আমাদের সম্পর্কে অথবা শাকিলের সম্পর্কে আপনার কোনো অভিযোগ বাকি সন্দেহ বাকি কৌতূহল আছে নাকি, তখন সে উত্তরে যে বলেছিল যে এই শাকিল যদি টাকা পয়সা মেরে খায় সেটার বিচার করবে আল্লাহ, মানে আল্লাহর কাছে বিচার দিয়েই আমাদের উপরে ভরসা রেখেছে, এরকম আমরা বুঝতে পেরেছি। তো সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করেছি যে না, সে যেহেতু আল্লাহর উপরে ভরসা রেখে বাচ্চাটাকে মানে আমাদের দায়িত্ব দিতেছে, তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে চেষ্টা করলে জুবাইরের চিকিৎসাটা করা সম্ভব। শাকিল যে নভেম্বরের 23 তারিখ থেকে আজকে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি আপনাদের কাছে সবই শেয়ার করছে, বা আপনার ধরেন কম বেশি কথাবার্তা জানেন, আপনার কি কোনো প্রকার ওর ব্যাপারে বা আমরা যারা এই আসি কোনো কনফিউশন আছে, মানে কোনো আছে সন্দেহ, যে তোমাদের কোনো প্রকার সন্দেহ আমাদের ব্যাপারে? যে আমার এই পোলা দেখার পর ওই শাকিল যদি সব মারিয়া দেখ সব যদি খাইলায় সব খাইলাক, কিন্তু হ্যার ব্যবস্থা করবে কেডা? জুবাইরের বাবা স্বেচ্ছাসেবক এবং ছাত্র সমাজ এবং আমাদের উদ্দেশ্যে বলেছিল, ওই তখনকার সময়ে যত স্বেচ্ছাসেবক উপস্থিত ছিল বাকি এলাকাবাসী, তো বলেছিল যে অনেক সময় মুরব্বী মানুষরা চাইলে অনেক কিছু করতে পারে না, যারা বয়স্ক আছে, অনেক সময় কোথায় গিয়ে জুবাইরের জন্য আমরা যদি ছাত্র সমাজ বাকি স্বেচ্ছাসেবকরা যদি কোনো জায়গায় গিয়ে দাঁড়াই যে জুবাইরের চিকিৎসার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে, তো আমরা হয়তো বা ভালো সাপোর্টটা পাবো। এবং উনি আমাদের বুঝিয়েছিল এভাবে যে আমরা যেন জুবাইরের চিকিৎসার শেষ পর্যন্ত এবং পাশে থাকি, এবং আমাদের যার যার জায়গা থেকে আসলে জুবাইরের জন্য যতটুকু সম্ভব সাহায্য তোলার চেষ্টা করি। তো উনি এইভাবেই আসলে আমাদের বলেছিল। এই লোক আমি এই এদের চিনিও না ফেস, বুঝছেন? এই একটা লোক আমি এদের ফেজই চিনি না। এই হোসাইন আমার বাড়ির এলাকার পোলা, ও আমার বাড়ির পোলা, এছাড়া আমি এই দুজনের ফেজে কিন্তু পাই নাই। আপনার এই যে উদীয়মান পোলাপান, এই যে বৈশিয়ান, এরাই কিন্তু গ্রামে যদি একটা কাম ধরে ওই কামটা দ্রুত ওঠে ভাই, রাখবেন না আমার কথাটায়। ওই যে বৈশিয়ান যে লোক, এর কথায় কিন্তু এখন অনেকে টাকা পয়সাও দিচ্ছে না, বুঝছেন? আর অল্প বয়সে পোলাফান একজন আপনাদের কইয়া যাইয়ে 10 জন পোলাফান যাই একটা মন্ত্রী কন, এমপি কন, একটা থানায় কন, হাসপাতাল কন, একটা ব্যক্তির কাছে কন, এলাকার একটা মহাজনের কাছে যান, যখন 10টা-5টা ব্যক্তি পোলাফান একখানে যাই দাঁড়ায়, তখন হেরে কিন্তু 2টা-5টা দিয়া ওই ব্যক্তি কিন্তু দাবড়াই দিতেন না দুয়ের দিয়ে। এর একটা ব্যাপার আছে কিনা? এখানে যারা আছেন এই জায়গায় সবাই বাইরেই যাইয়া এমন আছে কেন, যার যার স্থানটা যে যতটুকু পারে আমার মনে হয় অনুদান 1 টাকা পারে আর 11টা পারে গুছাবার চেষ্টা করবে, এইসব কথা শুন না। জুবাইরের বাবা আসলে জানিয়েছিল যে তার সন্তানের জন্য তার জমি জায়গা, দোকান এবং অটো গাড়ি সব কিছু বিক্রি করা হয়েছে। তো জুবাইরের এলাকাবাসী কেউ তথ্য দিয়েছিল আমাদের যে এই জমিটা মানে জুবাইরের চিকিৎসার জন্য বিক্রি করা হয় না, জুবাইরের চিকিৎসা করিয়েছে 12 বছর আগে জন্মের পরে, এবং এই জমিটা বিক্রি করেছে গেল 2 বছর আগে। 7 শতাংশ জমি একজনের কাছে বিক্রি করছে 8,40,000 টাকা, এবং আরেকজনের কাছে 2 শতাংশ জমি বিক্রি করছে 3 লাখ টাকা সমপরিমাণে, এবং এই 11,40,000 টাকা দিয়ে সে অন্য এক জায়গায় জমি কিনে সেখানে নারিকেল বাগান, সুপারি বাগান করেছে, এবং ওনার মানে পরবর্তীতে ওখানে বাসস্থান করার ইচ্ছা আছে, এরকম কিছু এলাকাবাসী জানিয়েছে। বহুত পদের কাজ আছে যা আমি জীবনে করিই নাই। আমার কথা হইছে ভাই, আমার কিন্তু ওই যে একটা মানুষ আছে গ্রাম্য কথায় কয় সুচ্ছা,
আমার কিন্তু সুস্থান নাম চাউনি অভ্যাস নেই। অভ্যাস যদি থাকতো, রাগ হইবেন না আমার কথায় কেউ, হয়তো মনের ভিতরে একটা লাগতে পারে। আমার যদি চাউনি অভ্যাস থাকতো তাহলে আমার এই সম্পত্তিখানি মনে হয় বেচা লাগতো না। কথাটা বুঝছেন? আমি টুকি চললে যাইতে পারতাম, চালাই যেতে পারতাম। এই 6% এই সম্পত্তি বেশ চালাইছি আগে, পারিয়া কুলাই উঠতে পারি না। পর ওই একখানি ইট দেহ, ওইখানে আবার পরে 1% জায়গা আবার বাড়ছে। 6 আর 1 কত? 7 আর আরেকজনের দ্বারা বেশি ধরো 2 কত? 9 বাপের পাইছি কত? এখন পর্যন্ত ফাইনাল হয় নাই। তারপরেও আমার বড় ভাই কইছে মৌখিক যে আমরা ভাই এক একজনে 12% সম্পত্তি পাবো। তাহলে আমার বান্ডা থাকে কত? 3। এই 3 সম্পত্তি 3%-এর উপর আমার এই গড্ডু আছে। এই গড্ডু যদি ওই লোক যার কাছে বেশি হে যদি এখন ওহিন দেওয়া হে এইভাবে তরকাটা দিয়ে হোক বেড়া দিয়ে হোক, যদি হে বেড়া দিয়ে টাইনে লই যায় তাহলে আমার এই ঘর দিয়ে আমার বাইরে বার কোনো সুযোগ নাই। এখন এটাকে মিথ্যে কথা কই? আমার ওহিন হয় না নামতে দে, তাহলে আমি আর নামতে পারি না। আমি বুঝাইছি সেইটা, তাহলে আমি এইটা বুঝাইছি আইতে আছি ফিনিশিংয়ে যে আমি এখন কোন পর্যায়ে আইয়া এই ভিডিও ক্যামেরার সামনে খাড়াইছি, এইটা খালি বুঝাইছি। জুবাইরের বাবাকে আসলে 1000 টাকা দেওয়া হয়েছিল, সে একজনের থেকে বাকিতে চালান ছিল, সেই বাকির টাকা পরিশোধ করার জন্য, এবং বাজারের জন্যও কিছু টাকা দেওয়া হয়েছিল। তো জুবাইরের বাবা মানুষকে এভাবে বোঝাচ্ছে যে তার ঘরে নাকি মুরগিকে কয়টা চাল দেওয়ার জন্য কয়টা চাল নাকি নাই। তো আমি জুবাইরের বাবাকে দেখেছি যে হাতে করে একটা নদীর ওপার থেকে, ইন্দিরহাট স্বরূপকাঠির ওপার থেকে একটা বেগুন নিয়ে আসছে, কোনো পলিথিনের মধ্যেও না, বাকি কোনো ব্যাগের মধ্যেও না, শুধুমাত্র হাতে করে। তো আমাকে ওই সময় সকল স্বেচ্ছাসেবীদের সে বলল যে বাসায় এটা ছাড়া রান্না করার মতো কিছু নাই। কিন্তু আমি এবং আরও 2জন স্বেচ্ছাসেবক যখন দুপুরবেলা তাদের বাড়িতে যাই, গিয়ে দেখি যে তারা হাঁস রান্না করেছে এবং মাছ রান্না করেছে। কোন কষ্টটা হয়েছে আমরা আমার লাগে না পিরিজপুর একসাথে আইছে, ও দেখছে 10 কেজি চাউলের ফানে না 1000 টাকার ফানে আমার কি সব কথাবার্তা কইছে। ও মোবাইলে আনলে ওই লাগে কি কইছে? তাহলে আমার কথা হচ্ছে আমার দেওয়ার প্রান্ত এই জায়গায় ঠেকে গেছে। মানে আমার 10 কেজি চাউল এখন কিনতে আমার কষ্ট হয়ে যায়। যেমন এই কাঠটা সই কই রাত পয়লা আমার ঘরে 1 কালোর মাই কইছে একটু আগে বিকালে মুরগির কটা চাল দেবে, এই চাল কটাও নেই। এখন কইবি নাকি মরা আইছে এর মানে হুনাও। আমার যেটা বাস্তব জীবনের সত্য ঘটনা আমি সেইটা কইয়ে যাই। জুবাইরের বাবার সম্পর্কে এলাকাবাসী যখন আস্তে আস্তে বেশ কিছু তথ্য দেওয়া শুরু করে, এবং এক পর্যায়ে অনেক এলাকাবাসী দাবি করে যে জুবাইরের বাবার প্রতিনিয়ত, মানে আজকে থেকে 12 বছর আগে জুবাইরের অসুস্থ হয়েছে জন্মের পরে, এবং জন্মের পরেই নাকি জুবাইরের বাবা বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলেছে এবং পরবর্তীতে কোনো চিকিৎসার স্টেপ নেয় নাই। তো এই কারণে জুবাইরের বাবাকে যখন প্রশ্নগুলো করা হলো, জুবাইরের বাবা কিছু উত্তর দিল যে আসলে মানে আমাদের মানুষ একটা বুঝায়, জুবাইরের বাবাকে একটা বুঝায়। এবং পরিশেষে জুবাইরের বাবা বলল যে আমরা যেন শেষ পর্যন্ত জুবাইরের পাশে থাকি এবং জুবাইরের জন্য যেন চিকিৎসার মাধ্যমগুলো যেন তৈরি করে দেই। আপনারা যদি আমার খাস দিলে আমার এই ছেলের এই প্রসঙ্গে চিকিৎসার জন্য নামেন, আমনারে কইবে আমনে শাকিল, আমনারে কইবে এক পথ, এ রানা এরে কইবে এক পথ, আবার এক গ্রুপে যাইয়া এই নতুন ভাই আইস না হের কানে দিয়েবে এক পথ। আমি খালি এইটা আপনার দ্বারা খালি কইতেছি শাকিল ভাই বা এই রানা ভাই একটা কথা কই, আমার এই পোলার এই পরিণতি দেখে, আমাকে এই পরিণতি দেখে আপনারা যদি খাস দিলে ওর যদি কোনো কার্যক্রমের জন্য আপনারা হাত দিয়ে সবাই নামিয়ে থাকেন, তা আমার কথা একটা ভাই, আপনারা আমার দেখে একটু আগে কইছেন যে আমারে দেখে কোনো মানুষ তো টাকা দেবে না, টাকা দেশে আমার পোলার দেখে। যদি এইটাই যদি চিরবাস্তব মনে করেন আর চির সত্য মনে করেন, তাহলে আমার এই ছেলেটার দিকে চাইয়া সবাই যে যতটুকু পারেন যার জায়গায় দা হে ওইভাবে আউগান। যখন আমি জুবাইরের বাড়িতে 1,25,000 টাকা নিয়ে গিয়েছি, তখন কিছুক্ষণের মধ্যেই আসলে জুবাইরের বাবার হাতে টাকাটা তুলে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আসলে একজন কিস্তির লোক আসে এবং তাকে বিভিন্ন ভাষায় আসলে কথা বলে, এবং 17,000 টাকা ওইখান থেকে আমার কিস্তি দিতে হয়। এবং কেন আসলে আমি তার থেকে ওই 17,000 টাকা কিস্তি দেওয়ার পরে কেন বাকি টাকা আমার কাছে নিয়ে আসলাম, এটা এখনকার রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন।
ঠিকই আমি কিন্তু আপনারা এখনো জানেন কি জানেন না, বর্তমানে আমার কিন্তু ভাই শনিবার এই বলেছে রবিবার আমার কিন্তু 2টা কিস্তি দেওয়া লাগে, বুঝছেন? আপনি কিস্তির কথা হলে আপনার মাথা যাইবে ইয়া মানে হ্যাং হইয়া। রবিবার দিন আমার 2টা কিস্তি দেওয়া লাগে। 2টা কিস্তিতে কত জানেন? 150 টাকা। কথাটা বুঝছেন? 150 টাকা। বুধবার দিন দেওয়া লাগে কত জানেন? 2350 টাকা। কথাটা বুঝছেন? বৃহস্পতিবার দিন দেওয়া লাগছে কত আজকে জানেন? 1500 টাকা। এরপরে 1 সপ্তাহের ব্যবধানে জুবাইরের বাবা আরও আমার থেকে 5000 টাকা নেয় কিস্তি এবং বিভিন্ন ঝামেলা মিলে। তখন আসলে আমার মানে ওনার প্রতি একটা মানে আর কি কিস্তি নিয়ে একটা কৌতূহল তৈরি হয় যে একটা মানুষের এত পরিমাণে কিস্তি থাকতে পারে কিভাবে। তো একটা পর্যায়ে আমি বলছি যে মানুষের ভিক্ষার টাকা দিয়ে আপনার আমি কিস্তি দিতে পারবো না। তো তারপরে সে বিভিন্নভাবে মানে আমাকে কনভিন্স করে আসলে উনি একবার 22,000 টাকা এবং একবার 7,000 টাকা পরিমাণে কিস্তির জন্য নিয়েছে, ওই 17,000 টাকা বাদে। এবং যখন আসলে আবার পরবর্তীতে উনি কিস্তির টাকা চেয়েছে এবং কিস্তির টাকা না দেওয়ার কারণে ওনার মধ্যে এবং আমার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং তখন যদি আসলে ওনার কিস্তিগুলো আমি কন্টিনিউ করলে আসলে ওনার কাছে আমি মানবিক ফেরেশতা হিসেবে থাকতাম এবং আমার মতো মানবিক শাকিল আর হয় না, এমনই আসলে মনে হয় যে এমন যদি করতাম আপনাদের টাকা দিয়ে, আপনাদের দানের টাকা দিয়ে, আপনাদের টিফিন খরচ, পকেট খরচ, বাজার খরচের টাকাটা দিয়ে যদি আমি তার কন্টিনিউ কিস্তিটা চালাতাম, একটা মানুষের 17,000, 22,000, 7,000 টাকা কিস্তি হওয়ার পরে দেওয়ার পরেও একটা সপ্তাহের মধ্যে তার বাকি যে কথাবার্তা মানে বাকি যে সপ্তাহের কিস্তিগুলা এগুলা শুনলে মানে একটা মানুষের এত কিস্তির পরিমাণ এটার আসলে মানে কিভাবে কি তখন আসলে আমি ওনার কিস্তির টোটালি সরাসরিভাবে ওনার বিরোধিতা করছি কিস্তির আমি। তো তখন থেকেই আমি শাকিল ওনার কাছে একজন খারাপ মানুষ এবং একজন চোর, একজন বাটপার। জুবাইরের বাবার ঢাকায় আসা বাবদ প্রথমবারে আমি 3,000 টাকা পাঠিয়ে দিয়েছি। এরপরে যখন বাসায় বসে বলল যে আসলে ওনার বাড়িতে চাল ডাল নাই, বাজার সদাই নাই, তখন আমি যাওয়ার সময় ওনাকে আসলে 7,000 টাকা দিয়ে দিয়েছি। এবং তখনকার পজিশনে ওই একদিনে আমি পোস্ট দিয়েছিলাম, প্রথম দিনে 15,000 টাকা পরিমাণে সাহায্য এসেছিল। তো বাড়িতে যাওয়ার পরে উনি কিছুদিন পরে আমাকে ফোন করে কিছু টাকা চায়। আমি বললাম যে টাকা নেয়ার কারণটা কি? তুমি বলেছে যে জুবাইরের ছোটো ভাইয়ের আসলে জ্বর। তো আমি বলেছি যে আমার আসলে বিকাশে তো টাকা নাই, তো আপনি বাজারে যান, রানা ভাই নামে একজন স্বেচ্ছাসেবক আছে, তার দোকানে গিয়ে আমার বলেন যে 2,000 টাকা শাকিল দিতে বলছে এবং আমিও বলে দিচ্ছি। তো তখন উনি বলে যে 2,000 টাকায় ভাই আমার কিচ্ছু হবে না। তো আমি বললাম যে 2,000 টাকায় কিচ্ছু হবে না কেন? উনি আমাকে বললে যে ভাই আমার একটা কিস্তি আছে, বিভিন্ন ঝামেলা আছে, তো এই কারণে আমি পারবো না। এবং আমি বলছি যে আমি তো আপনার কিস্তি দিব না, এটা হচ্ছে প্রথম। তো উনি ফুট করে ফোনটা কেটে দিয়ে উনি আমার কল ব্যাক করে নাই। তখন আমি আসলে চিন্তা করছি যে হয়তো বা মানুষটা বেশি বিপদে আছে, তো রানা ভাইকে বলে দিই 5,000 টাকা যেন দিয়ে দেয়। তো সেই কিন্তু কিস্তির সূত্রপাত প্রথম শুরু। এখন ভাই আমি খালি এইটাই কইছি, আমার পোলার আপনার চিকিৎসা চালান, বুঝছেন কথাটা, টাকা উড়াইয়া এবং চালাইতেও আছেন, চেষ্টা চালাইতে আছেন। এখন আমার যদি কিস্তি এলা এমন কায়দায় ওই বইছে রক্ত মুয়া, বোঝেন, 12 আনি অন্যা, 4 আনি অন্যা, অর্ধেক অন্যা। এখন ধরেন সেই কিস্তি এলায় ধরেন বাড়ি আইতে আছে, আইয়া আমারে খামার দিতে আছে। এখন সেই কিস্তি এলায় হচ্ছে আমি পোলালেই বিদেশ যাম চিকিৎসায়, ওই হালা আমার আরো গেডিদের চেপে ধরে বাপ ধরবে যে তোমাদের যদি টাকা না থাকে তুমি চিকিৎসায় যাও, কি দাও তুমি আমার টাকা দাও, কিস্তি দাও, তুমি পোলালেই বিদেশ যাও, এমনি আমদে না আছো। এই কায়দার আমি একটা মানে তেরেক খাপে বাজছি। হ্যাঁ আমি এখন এই মুহূর্তে পড়ছি এরকম বুঝছি আপনার কথা। এই জন্য আমি রানা ভাইয়ের কাছে এই শাকিল ভাইয়ের কাছে আমি মাঝে মাঝে আমি কিছু টাকা চাইতে এ যাবৎ হে যে আমার টাকা দিয়েছে, এই টাকায় একবার আনছি তার কাছে আমি 3,000 হে টাকা ওই টাকা পাঠাইছে ঢাকায় আমার যাওয়ার লাগিয়া। একবার আবার ঢাকা গেছি হেদারে ভিডিও করিয়া জন্য ছাড়ছে, সেই দিন আবার আইসি দিয়েছে 7,000, 7 আর 3 কত হয়েছে 10,000। সেদিন আমার এখানে গেড়ি আমার দড়ি লই যেতে এক কিস্তি এলো, অর্থাৎ দড়ি লই যেতে বলতে খামরা খান রিবাজ দেয় আমার সামনাসামনি ইলেই, তখন কারণ 13 তারিখ কিস্তি দেওয়ার কথা বা 12 তারিখ, হেইতে আমার 25-26 না হয়ে গেল। সেই লোকের
দেশে হিনে 17 ওইলে কত 17 27 17 27 আর হেন দিনে আপনার যাইয়া ওই এই রানাবাড়ি কাছে দিয়ে আনছি 5000 32 এইটা না আরো 2000 টাকা খরচা আছে। যাই হোক যখন আসলে জুবাইরের বাবার কিস্তি দিতে যেতে আমরা স্বেচ্ছাসেবকরা একটা পর্যায়ে বিরক্ত এবং ক্লান্ত, কারণ আমাদের 1,25,000 টাকা দিয়ে যদি 42,000 টাকা খরচ হয়ে যায় তাহলে আসলে জুবাইরের চিকিৎসাটা করাবো কি দিয়ে। এবং তখন আমি বলেছিলাম জুবাইরের বাবাকে যে দেখেন, মানুষ টিফিন খরচ দিয়েছে, কেউ বাজার খরচ দিয়েছে, কেউ পকেট খরচের টাকা দিয়ে 5 টাকা 10 টাকা 20 টাকা 500 টাকা 5,000 টাকা সমপরিমাণে টাকা দিয়েছে। তো এই টাকাগুলো মিলে 1,25,000 টাকা হয়েছে। তো এই টাকা দিয়ে যদি আমি কিস্তি দেই, মানুষ যদি শোনে আমাকে জুতা মারবে এবং মানুষ পরবর্তীতে কোনো সাহায্য পাঠাবে না। এবং জুবাইরের আসলে যেহেতু হাসপাতালে ভর্তি করাই নাই, তো জুবাইরের মেডিকেলে কোনো খরচ নাই। তো মানুষকে আমি যখন বিদেশ নেওয়ার জন্য বলবো যে আমার হাতে এই পরিমাণে টাকা আছে, তখন মানুষ দাবি করবে যে আপনার কাছে তো টাকা পাঠালাম এত টাকা, তো বাকি টাকাগুলো কোথায়? তখন কি আমি কিস্তির কথা বলবো? কিস্তির কথা বললে কি জুতা মারবে? আজকে আমি যদি বাজারে 5 জন স্বেচ্ছাসেবকরা, এখানে যারা স্বেচ্ছাসেবক ছাত্ররা বসা আছে, তাদের নিয়ে যদি আমি কালকে বাজারে বের হয়ে বক্স নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ফান্ডিং করি, তারা যদি পরবর্তীতে পরের দিন যদি আসলে শোনে যে সেই টাকা দিয়ে আমি কিস্তি দিয়ে দিয়েছি, তাহলে তারা কি আসলে পরবর্তীতে আমার সাথে আর সংযুক্ত হবে কিনা, বাকি জুবাইরের জন্য সাহায্য তুলতে আসবে কিনা, বাকি জুবাইরের থেকে তো সরে দাঁড়াবে। তো এমন কাজ তো করা যাবে না। তারপরে তার বাবার বক্তব্যটা একটু শুনুন। হ্যাঁ গো, ডাকলে হেরা জুবাইরের জন্য, আমি না ডাকলে এই বেড়া যদি এই কয় যে আমি আইছি ডাকাত দেওয়া, আপনাকে সহযোগিতা লাগবে, আপনারা জুবাইরের জন্য ফান্ডিং করেন, আমার লাগে, হেরা করবে। এগো যদি কন যে মানে এখন আমি যদি কই, বাকি ওনারা যদি জানে যে এইটা ওই বাজার দিয়ে যেইটা উড়েই আনলাম, সকাল থেকে হারা রাস্তা দৌড়াইয়া, বাকি প্রত্যেক দোকান মানুষের কাছে আটপাইত্যা বক্স নিয়ে তো আসতেই পারতে হইবে, ঠিক আছে, ওর জন্য সাহায্য চাইতে হবে। এই টাকা দিয়ে যদি বাড়ি গিয়ে পরের দিন কিস্তি দিই, এবার পরে কি আর কেউ পামো? আমার মনে হয় না যে পামো। ধরেন ইন্ডিয়া খুললো, আর আমার কাছে 2 লাখ টাকা, ধরেন 2,10,000 টাকা সাহায্য পাইছি, আর মানুষ তো জানে জুবাইর হাসপাতালে ভর্তিও নাই, মানুষ জানে জুবাইরের চিকিৎসা বাংলাদেশে নাই। তো মানুষ কিন্তু ওইটাই মানুষের টেন্ডেন্সি যে 2,10,000 টাকাই আছে, কিন্তু অলরেডি কিন্তু সে জায়গা দিয়ে 40,000 টাকার মতো খরচ হয়েছে, কারণ আমার ঢাকা দিয়ে দুইবার আসা যাওয়া হয়েছে, ঠিক আছে। আর এইটা কিন্তু মানুষ জানে না। এই হিসাবটা ধরেন আমি কেমনে মিলামো? তাহলে হইতে হবে কি না, এরপরে এই যে আমি কি মিলাইতে পারবো? কিন্তু আপনি একজন ডোনার, আপনি যখন টাকাটা দিবেন আপনারা আমি বুঝাবো লম্বা প্রসেস, পাবলিকরে বুঝাবো কিভাবে? পাবলিকরে কিভাবে বুঝাবো? বুঝতে পারতেছেন, ঠিক আছে। মানে আমি যখন আসলে স্বেচ্ছাসেবকদের সাথে একমত হয়ে জুবাইরের বাবার পুরো কিস্তির বিরোধিতা করলাম, এবং স্বেচ্ছাসেবকরা আমার সাথে আর কি কিস্তি দিতে একটা মানে অনীহা প্রকাশ করলো যে আসলে আমরা যদি এই টাকা দিয়ে কিস্তি দিয়ে দেই তাহলে আমরা জুবাইরের সাথে এবং আপনার সাথে নাই। এবং স্বেচ্ছাসেবক রানা ভাই জুবাইরের বাবাকে বলছিল যে আমরা আসলে শাকিল যেটা বলতে চাই যে শাকিল কোনো কিস্তি দিতে পারবে না, এবং শাকিলের উপর ভরসা রাখতে পারেন জুবাইরের জন্য যেই সব জিনিস প্রয়োজন, বাকি জুবাইরের চিকিৎসা, জুবাইরের বিদেশ যাওয়া, যদি আল্লাহ চায় শাকিল এটার সব কিছু ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু শাকিল আপনার কিস্তির ব্যবস্থা করে দিতে পারবে না, এবং বাকিটা আপনারা রেকর্ডেই শুনুন। ভাই এত কথা বলার মূল কারণটা হচ্ছে ও যে কথা বলতে চায় সেইটা হয়েছে যে ও যেভাবে আগাইতেছে, যদি ওর উপর আস্থা রাখেন, ও শুধুমাত্র জুবাইরের চিন্তাটা করতে পারবে। বাকি যেই ব্যাপারটা আপনার সমস্যাটা আমরা বুঝি, কিন্তু আসলে আমাদের এই মুহূর্তে আপনার সমস্যাটা দেখা আমাদের পক্ষে আসলে সম্ভব না। জুবাইরের বাবা আসলে যখন মানে কিস্তিটা দিতেই হবে এমন একটা মানে এমনভাবে কথা বলা শুরু করলো, তো আমরা আসলে স্বেচ্ছাসেবকরা তাকে সবাই বলেছি যে দেখেন, বিগত দিনে আমি যত মানুষের চিকিৎসা করেছি, চিকিৎসা শেষে তাদের কোনো একটা কর্মসংস্থান করে দিয়েছি, যাতে পরবর্তী কোনো চিকিৎসার প্রয়োজন হলে ওই কর্মসংস্থানের মাধ্যমে তার ইনকামটা আসে। এবং জুবাইরের বাবাকেও বলা হয়েছে যে আপনি যখন বিদেশে থাকবেন তখন আমি কিস্তিটা কন্টিনিউ করতে পারবো, তখন আমি মানুষকে সরাসরি বলতে পারবো যে জুবাইরের বাবার কিছু লোন আছে, এই লোন পারপাসে এত টাকা
দেশে থেকে খরচ করা হয়েছে বাকি দেশে পাঠালাম এবং বলেছি যে জুবাইরের বাবার চিকিৎসা আসলে সম্পূর্ণ হলে জুবাইর যদি সুস্থ হয়ে যায় দেন জুবাইরের বাবার একটা কর্মসংস্থান নিয়ে আমরা পরিকল্পনা করব, কিন্তু জুবাইরের চিকিৎসার আগে অন্য কোনো পরিকল্পনা আমাদের মাথায় আপাতত নাই বা শাকিলের পক্ষে সম্ভব না, কিন্তু জুবাইরের জন্য সর্বোচ্চ করার পরে সম্ভব হইলে আপনার জন্য চেষ্টা করা যেতে পারে। তার আগে পর্যন্ত আমি চেষ্টা করব জুবাইরের জন্য, করার পরে ওনার জন্য চেষ্টা করব জুবাইর যাতে আগামীতে ওষুধপত্র যেন ওনার বাবা এরকম একটা ব্যবস্থা করে দিতে, ঠিক আছে, পুনর্বাসনের বাবার একটা রিজিক বা একটা ব্যবস্থা যাতে উনি ওই ইনকামের দ্বারাই জুবাইরের ওষুধ দুইটা লাগলে এটা হচ্ছে ও যতগুলো রোগী নিয়ে কাজ করছে সবার জন্য করছে, আমি প্রত্যেকের কর্মসংস্থান করে দিছি। আগে ওটা দেখতে পারলে হ্যাঁ জুবাইরের বাড়িতে যখন আমরা 1,25,000 টাকা নিয়ে যাই এবং সেইখান থেকে যখন 17,000 টাকা কিস্তি দিতে হয় এবং যখন আমরা বুঝতে পারি যে আসলে মানুষটার হাতে টাকা দিলে সে টাকাটা হয়তোবা কিস্তিতে চলে যাবে, তার থেকে স্বেচ্ছাসেবকদের কাছে থাকুক, কারণ আমরা আসলে টাকাটা তুলেছি, আমাদের একটা দায়বদ্ধতা আছে তার জুবাইরের চিকিৎসা নিয়ে। তো এই টাকাটা কেন নিয়ে আসলাম, এই জায়গা থেকে মূলত জুবাইরের বাবার ক্ষোভের একটা উৎস, এবং পরবর্তীতে যখন আমরা স্বেচ্ছাসেবকরা যাই জুবাইরের বাড়িতে এবং আমেরিকা প্রবাসী জাহিদুল ভাই সম্ভবত 10,000 টাকা পরিমাণে রাজু ভাই নামক এক স্বেচ্ছাসেবকের কাছে টাকাটা পাঠিয়েছে এবং বলেছে যে জুবাইরের পরিবারের হাতে, কারো হাতে বাকি জুবাইরের হাতে টাকাটা তুলে দিয়ে আসতে। তো জুবাইরের বাবা বারবার বলতো সবাইকে যে কোনো দিন আমরা হাত পাতি নাই, আমরা কখনো ভাবি নাই যে ক্যামেরার সামনে আসতে হবে, কিন্তু জুবাইর আসলে আমরা যেদিনকে গিয়েছি আমরা জুবাইরের বাড়িতে প্রায় 3 ঘন্টার মতো আমরা বসা ছিলাম, জুবাইর বাড়িতে নাই রাত্রেবেলা, মানে সন্ধ্যার পর থেকে প্রায় 3 ঘন্টা জুবাইর বাড়িতে নাই। জুবাইর বিভিন্ন জায়গায় ঘুরেছে এবং হুন্ডা নিয়েও আসলে জুবাইরকে খোঁজা হয়েছে, জুবাইরকে ডাকা হয়েছে পর্যন্ত, কয়েকজনে মিলে ডাকছে যে বাড়িতে শাকিল ভাই আসছে, তোর কাজ আছে। জুবাইর মূলত আসে নাই, জুবাইরের বাবা খুঁজতে গিয়েছে জুবাইরকে, সে আর আসতেছে না। তো জুবাইরের যখন 3 ঘন্টা প্রায় হয়ে গেল, জুবাইরের মাকে স্বেচ্ছাসেবকরা বলছে যে আপনি একটু সামনে আসেন, জুবাইরের টাকাটা দিয়ে আমরা চলে যাই। জুবাইরের মা জানিয়েছে যে আমি আসলে আসতে পারবো না জুবাইরের বাবার পারমিশন ছাড়া। তো তারা বলতেছে তারা কারোর কাছে হাত পাতে নাই কোনো দিন, কিন্তু আমরা হাত পাততে সাহায্য চাইয়া মানুষ সাহায্য বাড়ি পর্যন্ত এসে পৌঁছে দিল, কিন্তু তাদের আসলে ওই যে মানে টাকাটা নিয়ে আসছি, টাকাটা এনে আমাদের কাছে রাখছি স্বেচ্ছাসেবকরা, কারণ আমরা টাকা তুলছি, আমাদের কাছে মানুষ টাকা দিচ্ছে, অবশ্যই মানুষকে একটা জবাবদিহিতা আমাদের দিতে হবে। পরবর্তীতে কিস্তি দিয়ে দিলে সব টাকা আমরা চিকিৎসার জন্য টাকা কোথায় পাবো? তো সেই কারণে সেই জায়গা থেকে রাগের উৎস তাদের, এবং তারা পরবর্তীতে মানুষের সাহায্য নিতেও অনাগ্রহ প্রকাশ করেছে। তো এই ব্যাপারে এবং হচ্ছে আরো একটা ব্যাপার হচ্ছে আপনাদের সর্বোচ্চ কোঅপারেশন লাগবে। আপনি যেটা বললেন না, আপনি কারোর কাছে হাত পাতেন নাই, কিন্তু আমরা হাত পাততেছি, আমরা মানুষের কাছে হাত পাইতেই টাকা আনবেন। আমার ফেসবুক গাইডে দেখবেন যে জুবাইর ব্যতীত কোনো মানুষের জন্য আমি কোনোদিন সাহায্যের জন্য পোস্ট করি নাই, আমি জুবাইরের জন্য সাহায্যের পোস্ট করছি। সাহায্যের পোস্ট করা মানে কি, আমি তো মানুষের কাছে চাইতেছি, ভিক্ষাই চাইতেছি, আমি সোজা কথা, হাত পাতা মানে ভিক্ষা, আমি চাইতেছি, সাহায্য মানেই তো ভিক্ষা। আমি চাইয়া আনতেছি। তো সেটার ব্যাপারে যদি আপনারা কোঅপারেট না করেন, এই আজকে সন্ধ্যা থেকে ওই রাজু ভাই আইসা বসে গেল, টাকাটা দিতে পারলো না, শুধুমাত্র আপনাদের কোঅপারেটের অভাবে। আর সেই লোকটা টাকা দেওয়ার মতো ইয়াটা পাইলো না। ভাবিরে রিকোয়েস্ট করলাম, ভাবি সামনে আসলো না উইদাউট আপনার ইয়া ছাড়া, পারমিশন ছাড়া, ঠিক আছে। সো জুবাইরকে যে একটা টাচ মোবাইল দেওয়া হয়েছে জুবাইরের বাবার হাতে, যে জুবাইরকে যদি কেউ ভিডিও কলে দেখতে চায় তাহলে ভিডিও কলে যেন দেখে কেউ প্রবাস থেকে বাকি দেশ থেকে সাহায্য মানে করে, যারা আসলে ভিডিও কলে না দেখে সাহায্য করতে চায় না। তো বিষয় রয়েছে মার্চে মাসির দরটা বেশি, কেননা আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তখন তাকে একটা নতুন মোবাইল না পুরাতন একটা মোবাইল আমি দিয়েছি। তো সেই মোবাইলটা বন্ধ হয়ে গেছে, বাকি চার্জ ওঠে না, বাকি কোনো বিষয়। তো সেই মোবাইলটা 3 দিন বন্ধ, মানুষ আমাকে ফোন করে বলে যে ভাই নাম্বারটা বন্ধ কেন? তো তার বাবার কি উচিত ছিল না সেই মোবাইলটা 3 দিন পর্যন্ত সে বাজারে নিয়ে বাকি কোনো স্বেচ্ছাসেবকরে বাকি নিজের অর্থ থেকে বাকি আমাকে ফোন করতো বাটনওয়ালা মোবাইল থেকে যে ভাই শাকিল ভাই মোবাইল নষ্ট হয়ে গেছে, টাকা লাগবে, টাকা পাঠান, বাকি ভিডিও কলে কেউ কথা বলতে পারতেছে না। তো তার মোবাইল 3 দিন পর্যন্ত বন্ধ অবস্থায় পড়ে রয়েছে,
মানে মার থেকে মাসির দরদ বেশি। যেমন ধরেন আপনার একটা স্মার্টফোন নাই, যেই হিসাবটা কিন্তু শাকিলের ব্যক্তিগত তহবিল থেকে আপনার একটা মোবাইল দিছে এবং কাজ শেষে আবার মোবাইলটি নিয়ে যাবে, এটা কিন্তু আপনার হিসেবের মধ্যে অন্তর্ভুক্ত করে না। আপনার একটা স্মার্টফোন দেওয়ার উদ্দেশ্য কি? মানুষ দেখতে চায় জুবাইয়ের মা বাপের সাথে যোগাযোগ করতে চায়। সবাই তো অন্ধবিশ্বাসে টাকা দিবেন না, আপনার সাথে যোগাযোগ করবে। মোবাইলটা আজকে 3 দিন যাবত বন্ধ, বিষয়টা বুঝছেন? মোবাইলে চার্জ হয় না। এই যে দুইজনে 2 দিন ধরে ফোন দিচ্ছে, আজকে 3 দিন, দুইজন না এই 3 দিন ধরে ফোন দিচ্ছে, ভাই ভিডিও কলে কথা কম, ভিডিও কলে কথা কম। নাম্বার দিছি বলে ভাই এই নাম্বারে পাই না, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখছি। কারণ হেরা তো বাবা আমি প্রতারক। বিকালে বাসায় গিয়ে আপনাদের ডিরেক্ট আমি ফোন দেব, আমি আপনার বাসায় তো পাইছি এখন। কারণ বিদেশে ওই সময় আমার ফোন দিছে বিকেল বেলা 3টা 2:30 3টার দিকে, কারণ ওখানে রাত কিনা তাও জানি না। তারপর আমি একটু পরে ফোন দেব, তারপর আমি যদি আমি 3বার রেসপন্স না করি অটোমেটিক্যালি আপনি 4র্থবার আমার ফোন দেবেন না, আপনি আমার ফ্রড লিস্টে ফেলাই রাখবেন যে এটা ভন্ড। ঠিক যেটা হয় আমি শতভাগ রেসপন্স করলাম, তোর ফ্যামিলি থেকে রেসপন্স আসলো না, হলো কি মায়ের চেয়ে মাসির দরদটা, সেটাও মানুষ খুব ভালোভাবে নেবে না। কারণ তাহলে ওখানে আমার নিশ্চয়ই কোনো ইয়ে আছে, বেনিফিট আছে। না হলে আমার এত দরদ কেন? মায়ের দরদ নাই, মাসির এত দরদ কেন? আমার বেনিফিট আছে অবশ্যই। আমরা তো বেনিফিশিয়ার হওয়ার জন্য এখানে আসি নাই কেউ। হিসাব সোজা, উনি যেমন স্ট্রেট ফরওয়ার্ড, আমরাও স্ট্রেট ফরওয়ার্ড। আমার কাছে যখন সে ফোন করে আসলে কিস্তির টাকা চাইছিল, তো আমি কিস্তির টাকাটা দেই নাই, যে আমাকে কত টাকা কিস্তি আপনার বাকি আছে ওই হিসাবটা দিবেন, তারপরে আমি এটা নিয়ে একটা ব্যবস্থা নিব, আমি এখন কোনো কিস্তি টাকা দিতে পারবো না। তো এই ক্ষোভ থেকে উনি মূলত মোবাইলটাও সারে নাই, যে কারো কাছে যে ভিডিও কলে কথা বলবে, বাকি নিজের টাকা দিয়ে বাকি আমার থেকে টাকা নিয়ে উনি মোবাইলটা সেরে যে মানুষ জুবাইরকে দেখতে চায়, এই চিন্তা ওনার মাথার মধ্যে নেই। ওনার চিন্তা হলো মাথার মধ্যে কি শুধু কিস্তি। মূলত এত কিছুর পরে অনেকেই ভাবতে পারেন যে এত কাহিনী হওয়ার পরে না জানে সামনে কি কাহিনী আছে, এত কাহিনীর পরে কেন শাকিল জুবাইরের থেকে সরে দাঁড়ালো না। তবে আমি যে জিনিসটা চিন্তা করেছি, শুধুমাত্র জুবাইর যে এই জিব্বা বড় বাচ্চাটা খাইতে পারে না 12 বছর ধরে, ঠিক আছে, মানে এই বিভৎস অবস্থা আসলে দেখতে পারতাম না। সেই কারণে মূলত আমরা এবং স্বেচ্ছাসেবকরা চেষ্টা করে গেছি যে জুবাইরের যেন একটা চিকিৎসা হয়, জুবাইর যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমার কথা হইছে মানে ওই যে সর্বপ্রথম আমি বলছি, ওনারও চিন্তা করতে হবে জুবাইর, আমারও চিন্তা করতে, আপনাদেরও চিন্তা করতে হবে। আর একজন আমি যদি চিন্তা করি জুবাইর, আপনি যদি চিন্তা করেন জুবাইর, আর বাবা যদি অন্য চিন্তা করে, বাকি আমি যদি আমার চিন্তা করি, আপনারা দুইজনের জুবাইর চিন্তা করলেন, আমি চিন্তা করলাম অন্যটা, তাহলে কিন্তু সমাধান হইল না। সবার টেন্ডেন্সি থাকতে হবে জুবাইর, বুঝছেন? সবাই আমরা যখন আসলে জুবাইরকে নিয়ে যখন প্রথম কাজ করা শুরু করি, আমরা আসলে বুঝতে পারি না যে জুবাইরের বাবার মানে মূল উদ্দেশ্য কিস্তি থাকবে। তো সেই কারণে আসলে ওনার যখন আমরা কিস্তি দিতে চাইলাম না, যে আমরা কিস্তি দিতে পারবো না, আমরা বললাম যে আমরা কিস্তি দিতে পারবো না, হয়তো বা আপনার ঘরে বাজার টাজার লাগলে এইটা আমরা সর্বোচ্চ দিতে পারবো, আমারও দিতে হবে না। এইখানে যে মানুষগুলো বসা আছে স্বেচ্ছাসেবকরা, তাদের মধ্যে অনেকেই আছে যে আপনার একদিন বাজার করে দিয়ে যাবে এসে, তো আমরা আসলে কিস্তি দিতে পারবো না। মানে আপনার ঘরে বাজার নাই, আপনার ঘরে নাই, দেখবেন কি আপনার টাকা দেওয়া লাগবে না, এর মধ্যে দিয়ে দেখবেন একজন আইবা আপনার বাজার 5টার বাজার করে দিয়ে গেছে, এরকম লোক কিন্তু আছে। কিন্তু এই জায়গায় ওই যে কইছি যে আমি যদি এগো কই যে মানে এরা যদি এগুলো সারাদিন খাড়াইয়া যদি এরপরে এগো কামটাম হালাই থিয়ে যদি এরা মানে রাস্তায় দৌড়িয়ে যদি 5,000 টাকা কালেকশন করে, এইটা দিয়ে পরের দিন যদি আমার দেওয়া কিস্তি, তাহলে তো মানুষে হেলে পরের দিন ও ডাকলে পাইবো না। ও বেটা আর একজনের দ্বারা যাই কইবে অমুকে হেন দিন টাকা উঠে দিয়েছি, অমুকের দেশে কিস্তি, তাহলে বেটার দ্বারা যাবো কি হচ্ছে? তাহলে এই কিস্তিটা কইবে, এই কিস্তিটা বাদ যায় এই জুবাইরের কারণটা। জুবাইরের বাবা আসলে বারবার প্রসঙ্গ যখন কিস্তি আসতেছিল, তখন আমরা বলেছি যে আপনার কিস্তি আপনারই সমাধান করতে হবে, কিন্তু জুবাইরের চিকিৎসার আগে আমরা কিস্তিটা সমাধান করতে পারবো না। জুবাইরের কারণে এখন এটার মূল্য সমাধান করতে হবে। এখন জুবাইরের চিকিৎসার আগে সমাধান করতে গেলে তো হবে না। এখন মানে ওই শাকিল এক কথায় ঘুরে ফিরে যেটা বলতে চাইছে, এইটা হচ্ছে আপনার ফ্যামিলির চিন্তাটা, আপনি সহ ভাবি এবং 2টা বাচ্চার চিন্তা আপনাদের করতে হবে। আর জুবাইরের চিন্তাটা যদি ওর উপর ভরসা করেন, শাকিল চেষ্টা করলে হয়তো বা আল্লাহ চাইলে হতে পারে। এটা আমি আপনারে 23 তারিখেও বলছি, মানে আমার সাথে আপনার সাথে যেদিন দেখা হয়েছে।
জুবাইরের বাবার সাথে কয়েকদিন চলতে চলতে যখন অনুমান করতে পারলাম যে তৃতীয় পক্ষ এখানে আসলে জুবাইরের বাবাকে এবং আমাকে উভয় পক্ষেই কান পড়া দিচ্ছে, তো তখন আসলে জুবাইরের বাবার সাথে খোলামেলা আলাপ আলোচনা করেছিলাম যে এখন আসলে জুবাইরের তৃতীয় পক্ষের কথা অনুযায়ী জুবাইরের যদি চিকিৎসা বন্ধ করে দেই বা কি উনি যদি না করাতে চায় তাহলে আমাদের অধিকার নাই চিকিৎসা করানো, এবং আমি যদি আসলে সরে দাঁড়াই জুবাইরের পাশ থেকে তাহলে আসলে কি কি সমস্যা আমাদের সম্মুখীন হতে হবে। ঠিক, আর একটা কথা, ধরেন আপনি আমি সবাই আগাইলাম, বাকি এইবারেরও স্বপ্ন দেখাইলাম, এখন আমি অর্ধেক পদ্ধতি যদি পিছিয়ে যাই ক্ষতিটা কিন্তু ওনারা কিন্তু স্বপ্নভঙ্গ হচ্ছে, বাকি আপনারও কিন্তু একটা সম্মান নষ্ট হচ্ছে না। আপনি মানুষের যদি দুইটা আনবেন কিরে চিকিৎসা বন্ধ হয়ে গেছে তোরা টাহাটা উড়ি হল কি, জুবাইরের বাপে যদি ধরেন কান পড়া আনার একজনে দেবে, আমারও কিন্তু দেশে ওনারাও কিন্তু দেবে, ঠিক আছে। ধরেন জুবাইরের বাপে কইলো কি না ও আপনাকে হেল্প আমার লাগবে না, আমার বাচ্চা সেটা আমার বাচ্চাকে আমি বুঝবো, কথার কথা আপনার আমার কি ওর জন্য দৌড়ানোর অধিকার আছে? নাই। এই জন্য প্রথমে কইছি সবাই টেন্ডেন্সি থাকতে বেশি যে জুবাইর, ঠিক আছে, জুবাইর বাদিতে অন্য কোনো টেন্ডেন্সি নেই যে জুবাইরের চিকিৎসা করাবো। জুবাইরের বাবা আসলে যখন বারবার শুধুমাত্র কিস্তি প্রসঙ্গই টানছিল তখন আসলে মানে জুবাইরের বাবা এভাবে আমাদের বোঝাচ্ছিল যে কিস্তিওয়ালা যদি এসে বলে যে আপনি আপনার বাচ্চারে বিদেশ নিয়ে চিকিৎসা করাবেন অথচ কিস্তি দিতে পারবেন না, তো সেই কথাটা আসলে একজন স্বেচ্ছাসেবকের সাথেও সে আলাপ আলোচনা করেছিল। ওই স্বেচ্ছাসেবক জুবাইরের বাবাকে উত্তর দিয়েছিল যে যদি কিস্তিওয়ালা এগুলো বলে তাহলে বলবেন ওই শাকিল আমার বাচ্চার চিকিৎসার জন্য টাকা তুলতেছে, পারলে ওই শাকিলের থেকে আপনি বুঝে নেন, কিন্তু আমি কোনো কিস্তির টাকা দিতে পারবো না। তো আপনারা বাকিটা শুনেন যে উনি কি বলেছিল। কিস্তিওয়ালারা এসে শুনবে ওনার ছেলে নিয়ে বিদেশ যাইবে 7 লাখ টাকা লাগবে। না, আমার প্রশ্ন হচ্ছে কিস্তিওয়ালারা এই তথ্য কোথায়? টাকার অঙ্ক কেন আসবে? না না না, এই শোনো, এই প্রশ্নের উত্তর আমি ওনারে আমি দিছি। আমার সাথে ভাইয়ের সাথে কথা হয় দোকানে যখন যায়, দেখো প্রথমত হইছে কিস্তিওয়ালারা যদি ধরো জানলো আমার কাছে জুবাইরের চিকিৎসার জন্য 15 লাখ টাকা আছে, আমরা এই টাকাটা হচ্ছে জুবাইরের চিকিৎসার জন্য, তখন যদি এসে বলে ভিডিওটা তো সবাই দেখছে, আচ্ছা হ্যাঁ টাকা দিয়ে আর ওকে ফাইন, তখন দেখাই দিতে হবে যে ওই যে দেখছেন ওর কাছে যাই যদি পারেন, কারণ এটা চিকিৎসার জন্য আমার কাছে টাকাটা সংরক্ষিত না, ঠিক আছে, টাকাটা বলতে হবে ওনাদের কাছে, ওরা আমার চিকিৎসার জন্যই কাজ করতেছে। জুবাইরের বাবাকে বলা হয়েছিল যে আমরা যে শুধুমাত্র মানে স্বেচ্ছাসেবক এবং আমি মিলে যে জুবাইরের চিকিৎসার জন্য যে ফান্ডিংটা করছি, এই ফান্ডিংটা শুধুমাত্র জুবাইরের পারপাসেই খরচ করব, চিকিৎসা পারপাসে, কারণ ওকে নিয়ে এমার্জেন্সিভাবে দেশের বাইরে যেতে হবে। এবং বলেছিলাম যে আপনার হাতে যদি কোনো অপশন থাকে, যেরকম কোনো মানুষের কাছে গিয়ে দাঁড়িয়ে কারো কাছে গিয়ে যদি চাইয়া আসলে জুবাইরের জন্য কোনো আর্থিক সাহায্য আনা যায়, আর্থিক সাহায্য, তাহলে ওই টাকাটা দিয়ে উনি কিস্তি চালাক, আপাতত সংসার চালাক। আর আপনি যদি পারেন, যেটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল এই প্রশ্নটা আমি আগেও করছি যে আমরা কানেক্টেড হই না, আপনি বলছেন তখন আমরা বিকল্প একটা চিন্তা করতাম যে শাকিলের সাথে আপনার পরিচয় হয় নাই, রানার সাথে পরিচয় হয় নাই, ওর জন্য কেউ টাকা কালেকশন করতেছেন, আপনি আপনার মতো চেষ্টা করতেছেন, তো সেই চেষ্টাটা আপনি অব্যাহত রাখেন। জুবাইরের জন্য তো আমরা করতেছি, আপনি ফ্যামিলি চালানোর চেষ্টা করেন, প্লাস আপনি এর পাশাপাশি যদি আপনি অল্টারনেটিভ একটা ওয়ে বলা হচ্ছে, ঠিক আছে, আপনি যদি জুবাইরের জন্য অন্য জায়গা থেকেও কোনো অনুদান সংগ্রহ করার সুযোগ থাকে সেটা আপনি করেন, কিন্তু আপনি কাজটা করেন আপনার ফ্যামিলিটা চালানোর জন্য, যেই কাজটা করা উচিত সেটা আপনি করেন, আপনার কিস্তিটা কিভাবে আপনি আগে চালাইতেন সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করেন। জুবাইরের বাবাকে এভাবেও বোঝানো হয়েছিল যে আসলে অনলাইনে যে সাহায্যটা আসে বিকাশ, নগদ, রকেট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, এটা আসলে সম্পূর্ণ আসলে হিসাব দিতে হবে এবং এটা যে কেউ চাইলে থানা বাকি প্রশাসন চাইলেও বের করতে পারবে যে কত টাকা আমার নাম্বারে আসছে। এবং জুবাইরের বাবাকে এভাবে বোঝানো হয়েছিল যে একটা দোকান থেকে আপনি যদি সাহায্য পান ওটার হিসাব কিন্তু মানুষ জানতেছে না, একটা মানুষের থেকে যতক্ষণ আপনি সরাসরি সাহায্য পাবেন ওটা আপনার মানুষ জানতেছে না, তো আপনি ওই টাকাটা দিয়ে আপনার সংসার চালান এবং আপনার কিস্তি চালান, কিন্তু অনলাইনের মাধ্যমে যেটা আসতেছে শুধুমাত্র এটা জুবাইরের চিকিৎসার জন্য আমরা বরাদ্দ রাখি, তো সে তারপরেও আসলে তার মূল প্ল্যান হলো কিস্তি। আচ্ছা, এই জায়গায় আমাদের কি এই যে আপনার হাতে 10 দোকান দিয়ে কত দিচ্ছে, আপনি টাকা বক্স নিয়ে কালেকশন করতে যাবেন না, 10 দোকান দিয়ে আপনারা কত দিচ্ছে, এটা কিন্তু প্রমাণ নাই কারো কাছে,
প্রমাণ নাই, কিন্তু একটা নাম্বারে যে ঢুকতেছে ওইটার কিন্তু রেকর্ড আছে। 10 বছর আগে কয় টাকা ঢুকছে ওটারও কিন্তু রেকর্ড আছে, বুঝছেন? ওই যে হ্যান্ড ক্যাশ যেটা দেবে না, ওইটাতে ধরেন কোনো কিছু এদিক ওদিক আপনি বাজার টাজার বাকি এদিক ওদিক টানা হেঁচড়া করলেও কেউ জানতে পারবে না, বুঝছেন? অতটা সহজে জানতে পারবে না। কিন্তু আপনার যে মোবাইলের যে বিষয়টা, ব্যাংকের যে বিষয়টা, ব্যাংক মোবাইল এটা হচ্ছে 100% এই থানার পুলিশও বাড়ি করতে পারবে এই নম্বরে কয় টাকা ঢুকছে, ঠিক। বুঝছেন? এই থানার পুলিশও জানতে পারবে এই নম্বরে কয় টাকা ঢুকছে, বুঝছেন? তো ওই মানে যেটা আমাকে বড় অস্ত্র ওইটা সবসময় ঠিক রাখতে হইবে, বুঝছেন? ওই রাস্তাঘাট এইটা কিন্তু বড় অস্ত্র না, যেটা বড় অস্ত্র ওইটা সবসময় ঠিক রেখে কাজ করতে হইবে। জুবাইরের বাবা একটা প্রশ্ন করেছিল যে তার উপরে মানে আমাদের আস্থা কতটুকু আছে যে সে আসলে টাকা পয়সা মেরে খাবে কিনা। তো মূলত জুবাইরের বাড়িতে প্রথমে যখন যাই তখন আসলে মানুষ, কিছু স্বেচ্ছাসেবক, কিছু এলাকার মানুষ বলেছিল যে শাকিল ভাই চিকিৎসাটা কি আপনি দায়িত্ব নিয়ে করাবেন, অন্যান্য রোগীদের যেরকম দায়িত্ব নিয়ে চিকিৎসাটা কমপ্লিট করে দেন, আর টাকা পয়সা আপনার কাছে থাকবে। তো তো সেই জায়গা থেকে আসলে এই ভিডিও রেকর্ড বাকি অডিও রেকর্ড করে রাখা, আজকে আপনাদের মাঝে যে উপস্থাপনাগুলো করতেছি অডিও রেকর্ড সহ, সেই ওই মূলত ওই মানুষগুলোর কথা অনুযায়ী আমি রেকর্ড করে রেখেছিলাম যে ওনার প্রতি ওই মানে ওই জায়গা থেকেই আমার আসলে কেমন জিনিস মানে একটা সন্দেহ তৈরি হয়েছিল যে আসলে মানে আমার কিছু ডকুমেন্ট রাখা প্রয়োজন। এবং যখন আসলে দেখলাম যে জুবাইরের মানে ইন্ডিয়াতে চিকিৎসা করেছে 12 বছর আগে, সেই 12 বছর পরে ওনার ছেলের চিকিৎসার কোনো ওনার কাছে ডকুমেন্ট নাই, তো সেই জায়গা থেকে আসলে ওনার প্রতি একটু আমি আস্থা হারিয়ে ফেলেছি। এবং হারিয়ে ফেলার কারণে, এবং আরও একটা কথা যে ওনার যখন প্রথম আমি ভিডিও করেছিলাম এবং প্রথম পোস্ট করেছিলাম, তো কয়েকজন আমার পরিচিত আসলে বিগত দিনে রোগীদের জন্য সাহায্য পাঠিয়েছে, তাহলে তারা তাকে ফোন করে জানতে চেয়েছে যে আপনাদের ভিডিওটা দেখলাম, তো শাকিলের কাছে সাহায্য পাঠাইতেছি, দোয়া রাখেন আমাদের জন্য। তো জুবাইরের বাবা তাকে বলছে শাকিলের নাম্বারের দরকার নাই, আমার নাম্বারে পাঠাই দেন, আমার এইটাই নগদ আছে। তো সেই জিনিসটা, সেই জায়গাটা থেকে আমি আসলে আস্থাটা হারিয়ে ফেলেছি যে উনি যদি আমার উপরে বিশ্বাস না রাখতে পারে, আমি তার উপরে কিভাবে বিশ্বাস রাখবো? কারণ টাকাটা তো মানুষ আমাকে দেখে দিচ্ছে, তার কথার কারণে দিচ্ছে না। ভিডিওটা করেছি আমি, বাকি আমার ইউটিউব চ্যানেল, আমার ফেসবুক পেজ আমি ছাড়তেছি, কয় টাকা তুলছি, কোন জায়গায় টাকাটা খরচ হয়েছে, এটা অবশ্যই আমার দায়বদ্ধতার একটা জায়গা আছে, আমার হিসাব দেওয়ারও একটা জায়গা আছে, হিসাব দিতে হবে আমাকে। একটা মানুষ টাকা দিবে বাকি আমার রেফারেন্সে, অবশ্যই আমাকে চিকিৎসা না হইলে মানুষ প্রশ্নবিদ্ধ করবে। আমার উপর কি আপনাকে মোটেও আস্থা আছে না, আপনার উপর আমি আস্থার কোনো বুঝাইছি বিষয় নেই। কোনটা আস্থা কি আমার আপনাকে আছে যে জুবাইরের বাপ হয়তো ওর চিকিৎসা টাকা পয়সা পাইলেও আমার ওর বাচ্চার পিছনে হয়তো ভাঙবে না, এইরকম মন মানুষটা এই আস্থা আসার তো প্রশ্নই আসে না, যেখানে আপনার কাছে আমরা টাকা দিচ্ছি না, টাকা তো আমরা আমাদের কাছে রাখতেছি, আপনার কাছে আস্থা না থাকলেও তো আমার কিছু যায় আসে না। আমি যেটা জুবাইরের বাবা একটা কথা বলেছিল যে তার নাম্বারটা ভিডিওতে দেওয়ার জন্য, যে তাকে সরাসরি অনেক মানুষ সাহায্য করতে চায়, অনেক মানুষ তার সাথে কথা বলতে চায়। তো বাকিটা আসলে আমি বলবো না, স্বেচ্ছাসেবকদের মুখ থেকে একটু শুনুন যে তাদের সাথে কি কথা হয়েছিল। বলেন যে আপনার মোবাইলে যদি 50,000 টাকা ঢোকে আর আপনার কিস্তির লোক যদি আপনার গালিগালাজ করে, আপনি নিশ্চিত সেই 50,000 টাকা বের করে আপনি দিবেন কিনা? আমি কিস্তি এলারাই দিয়ে দেবো। আমি ওদিক থেকে ভিডিও করতেছি, আপনার ফোনে টাকা আসতেছে এবং আমরা সেটা অ্যানাউন্সও করলাম, 2 লাখ টাকা ঢুকছে, কিন্তু 2 লাখ টাকার 1 লাখ টাকা আপনি হচ্ছে কিস্তেলারে দিয়ে দিলেন। এখন তাহলে বাচ্চাটার চিকিৎসাটা আমরা এখন কি টাকা দিয়ে করাইবেন সেটা আমার একটু বলেন, যে আমি তাহলে বাচ্চার চিকিৎসাটা আমি কো দিয়ে করাবো? আমি তো বলে আনছি বাচ্চার চিকিৎসা করাবো। আমার নাম্বারে যারা যারা জুবাইরের বাবার নাম্বার চেয়েছে ফোন করে, প্রত্যেককে জুবাইরের বাবার নাম্বার দেওয়া হয়েছে। এবং বিগত দিনে আমি যত কাজ করেছি, কেউ যদি তার পরিবারের সাথে যোগাযোগ করতে চায়, তার পরিবারের নাম্বার কিন্তু আমি দিয়েছি। তো জুবাইরের বাবার নাম্বারটা আমি কেন দিলাম না সরাসরি ভিডিওতে? জুবাইরের বাবার দাবি ছিল যে আমার নাম্বারটা ভিডিওতে আপনি দিয়ে দেন। তো
তো কেন দিলাম না, এটা বিগত দিনের আপনি ভিডিওগুলো দেখলে এবং আগামীর ভিডিওগুলো দেখলে রেকর্ড সহকারে তাহলে বুঝতে পারবেন যে আমি কেন দেইনি। আপনারা কি এতদিন কেউ ফোন টোন দিচ্ছে কি আমার রেফারেন্সে? আপনি যেটা ধরাইতেছেন সেগুলাই তো কইছেই। তাহলে কালবেলা আপনার নাম্বার দিল না, কোনো টিভি চ্যানেল নাম্বার দিল না, নাম্বারগুলো আপনার নাম্বারগুলো কেটা দিল? কোনো নিউজে তো আপনার নাম্বার দেয় নাই, না অন্য কেউ আপনার বাচ্চার জন্য টাকা কালেকশন করে না, তাহলে আপনার নাম্বারগুলো পাইলে কই? এবং হচ্ছে আপনারাই যারা ফোন দিয়ে বলে যে আপনি শাকিলের নাম্বার কেন দিছেন, এরাই বা আপনার নাম্বারটা আসলে পাইলো কই? এই জিনিসটা তো আমি নিজেও বুঝি না। তাহলে আপনি কি বুঝতে চান বলেন? এই জিনিসই যদি না বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন না কি আসলে। জুবায়েরকে নিয়ে যখন প্রথম ভিডিও করা হয়েছিল, তারপরে স্বেচ্ছাসেবক রানা ভাই জুবায়েরের বাবাকে বলেছিল যে আপনার নাম্বারে একটা বিকাশ নগদ রকেট খুলে রাখবেন। তো তার বাবা জানিয়েছিল যে তার নাম্বারে আসলে ওই যে জুবায়েরের আসলে স্কুল অথবা প্রতিবন্ধী ভাতা এই টাইপের একটা ভাতা আসে, ওই ভাতার কারণে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে ওই নাম্বারটা বন্ধ করে রাখছে, বিকাশটা ব্লক করে রাখছে, এবং অনেকেই কিন্তু টাকা দিতে গিয়ে ওই নাম্বারে টাকা দিতে পারেনি। তো এই হলো একটা অবস্থা। এটাও আসলে কারণ মূলত জুবায়েরের বাবার নাম্বার সরাসরি না দেওয়া, কারণ তার একটা নগদ ছিল, রকেটও ছিল না। আপনারা যেদিন ভিডিও পোস্ট করার আগে আমি আপনার নাম্বারে বিকাশ রকেট নগদ খুলে রাখতে বলছিলাম, বলছিলাম কি না? না হ্যাঁ ভিডিও ছাড়ার পর, ভিডিও ছাড়ার পরে, আচ্ছা বলছি, তাহলে এটা বলছিলাম কেন? আমাকে যারা চিনে জুবায়েরের জন্য সাহায্য পাঠিয়েছে, বাকি যারা ভিডিও দেখে সাহায্য পাঠিয়েছে, তো জুবায়েরের যদি কোনো কারণে চিকিৎসাটা সম্পূর্ণ না হয়, আজকে যেরকম আমাকে প্রশ্নবিদ্ধ মানুষ করতেছে জুবায়েরের আপডেট কি, পরবর্তীতেও কিন্তু আমাকে প্রশ্নবিদ্ধ করবে যে জুবায়েরের কেন চিকিৎসা হলো না। এবং একজন স্বেচ্ছাসেবক হিসেবে এই জায়গাটা আমাদের সবসময় ক্লিয়ার রাখতে হয় যে প্রত্যেক নিয়ত একটা আপডেটের ব্যাপার। তো জুবায়েরের যদি চিকিৎসা না হয়, তখন কিন্তু মানুষ পথে ঘাটে দেখা হইলে আমাকেই জিজ্ঞেস করবে যে ভাই, জুবায়ের নামের ছেলেটার জন্য আপনি টাকা তুলছিলেন, চিকিৎসা পরবর্তীতে কোনো আপডেট জানতে পারলাম না। আর এখন বিগত দিনে যে আমি কাজ করেছি, যে মানুষগুলোর চিকিৎসা সম্পন্ন হয়েছে, সেই মানুষগুলোর জন্যই কিন্তু আজকে রাস্তায় 5টা মানুষের সাথে আমার দেখা হইলে বলে যে ভাই আপনি অমুকের চিকিৎসা করছিলেন না। রাস্তায় যেদিন বের হই সেদিনই কেউ না কেউ বলে যে ভাই আপনি ওই ইসরাফিলের চিকিৎসা করছিলেন। সব থেকে বেশি শুনছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাথার অর্ধেক নাই, কান নাই, চোখ নাই, রিয়াদের কথা, যে ভাই আপনি রিয়াদের চিকিৎসা করাইছিলেন না। তো এই চিকিৎসাটা তো সম্পূর্ণ হওয়ার কারণেই মূলত মানুষ জিজ্ঞেস করে। বাকি ওই রিয়াদের চিকিৎসা সম্পূর্ণ হওয়ার কারণেই কিন্তু ইসরাফিলের জন্য মানুষ আমি চাওয়া মাত্র 10 লাখ টাকা দিছে, বাকি এই জুবায়েরের জন্য আবার দিতেছে। মানে পেছনের কাজগুলো ক্লিয়ার ছিল বলেই আজকে চাচ্ছি বলে পাচ্ছি। এটাই কিন্তু আর যে ধরেন ভিডিও দেখে সাহায্য করছে, স্বরূপকারীর একজন সাহায্য করছে। কালকে আমার স্বরূপকারীর একটা ছেলে ফোন করছে, আমি নাম জানি না। তো সে যদি দেখে জুবায়ের ধরেন কয়দিন পর চিকিৎসা হয় না, জুবায়ের অবস্থা এরকমই, কোনো উদ্যোগ নেওয়া নাই, সে যে আমার টাকা দিছে, হে ভাববে না যে হালারে আমি টাকা দিছি, নাম্বার কার দিছে এটা বিষয় না, ওই হালার নাম্বারে টাকা দিছে, ওই হালার ভিডিও দেখছি পরে চিকিৎসা হয় নাই, ওই হালার বাটপার কইবে। দেখেন, আপনারাও জানেন আমিও জানি জুবায়েরের চিকিৎসাটা কিন্তু এতটা সহজ না এবং একটা অনিশ্চয়তার চিকিৎসা। তো যেহেতু দেশের বাইরে ইন্ডিয়া ভিসা দিচ্ছে না, থাইল্যান্ডের মতো একটা দেশে জুবায়েরকে নিয়ে যেতে হবে, এটা একটুখানি কথা না। মানে এমন না যে আমি একটা ভিডিও করে জুবায়েরের বাবার একটা নাম্বার দিয়ে একটা ভিডিও করে দিয়ে চলে গেলাম। তাহলে কি হলো, দিন শেষে যে 2 লাখ টাকার যদি প্রয়োজন থাকতো না, তাহলে আমার এত দৌড়ানোর প্রয়োজন ছিল না। জুবায়েরের বাবার নাম্বার দিয়ে একটা ভিডিও করে আমি দায়িত্ব এড়াইয়ে চলে আসতে পারতাম, আজকে আমি খারাপ মানুষ হিসেবে প্রমাণিত হতাম না। আমি যদি জুবায়েরের বাবার নাম্বার দিয়ে একটা ভিডিও করে দিয়ে আসতাম, অনেকেই বলতো এই শাকিল ভাই ভিডিও করে দিছে, ভালো মানুষ, যাক মাশাল্লাহ। কিন্তু এই বাচ্চাটার আসলে চিকিৎসা কতটুকু হইতো, সেই 2 লাখ টাকা দিয়ে বাকি একটা ভিডিও থেকে কি পরিমাণে সাহায্য আসতে পারে, সেই 2 লাখ টাকা দিয়ে জুবায়েরের বাবার না হয়তো কিস্তি পরিশোধ, জুবায়েরের বাবার না হয়তো 1 বছরের বাজার খরচ, না হয়তো জুবায়েরের ভিসা পাসপোর্ট খরচ, তো এরপরে বাকি টাকাটা কি হতো। এবং এই যে জুবায়েরের যে বড় একটা লম্বা প্রসেস চিকিৎসার,
তো সেইখানে একটা ভিডিও যখন আমার মানুষ দেখতেছে না, সেখানে আমার বাধ্যগত হয়ে মানে এই বাচ্চার চিকিৎসা যেহেতু শুরু করেছি, প্রয়োজনে আমাদের বুস্ট করতে হবে এবং করতে হয়েছে। আপনারা যারা বুস্ট জিনিসটা চেনেন তারা অনেকে জানেন যে একটা ভিডিও ফেসবুককে আমি 5,000 টাকা দিলাম, ফেসবুক ওই ভিডিওটা 50,000 মানুষের কাছে পৌঁছাই দিবে অটোমেটিকলি। শুনেন, আপনি আমার একটা কথা শুনেন, আপনার ছেলের চিকিৎসার জন্য যদি 2 লাখ টাকা লাগতো আজকে এই বড় আয়োজনে বসতাম না। একটা ভিডিও করে দিয়ে গেলে আপনি 2 লাখ টাকা পাই যেতেন। অলরেডি আছে হাতে, অলরেডি আছে। আপনার ছেলের যদি 2 লাখ টাকা প্রয়োজন হইতো তাহলে আমি এত বড় লম্বা পেশাল পড়তে বসতাম না। জুবাইরের বাবার এই যে কিস্তি, তারপরে তার ফ্যামিলি খরচ, তারপরে তার বাকি বাচ্চাদের অসুখ বিসুখ খরচ, তারপরে বাচ্চারা পিকনিক খাবে এই খরচ, এই প্রত্যেক দিন যখন আমি দেখলাম যে তার দিন দিন চাহিদা শুধু বাড়তেছে, তখন আমি মানে বুঝতে পারলাম যে এখান থেকে আসলে মানে এই টাকা পয়সার হিসাব নিয়ে পাবলিকলি কীভাবে হিসাব দেব, তো এইটা নিয়ে একটা ঝামেলা তৈরি হতে পারে। সেই কারণে মূলত সতর্ক হয়ে তাকে বলছিলাম যে আমাদের শুধুমাত্র টেন্ডেন্সি জুবাইর ব্যতীত, আমাদের জুবাইরের চিকিৎসা ব্যতীত আমাদের কোনো মানে টেন্ডেন্সি কাজ করতেছে না, এবং আমরা চাই জুবাইরের চিকিৎসা হোক এবং আমরা যেন কোনো বিপদে না পড়ি। বাকিটা আপনারা রেকর্ড সহকারে শুনুন। কারণ এই জিনিসটা হইছে, একটা কথা বলি, আপনি সারাদিন আমারে বুঝাইলেও আমি ওই ভাই আমার একটা কথা কইছে, সমস্ত দিন বুঝাইলেও ক্ষুধার্ত মানুষ আর অভাব্য মানুষের এইটা মাথার ভিতরেই ঘরে না। কথাটা বুঝছেন? এইটা মাথার ভিতরে আমাদের কি বলতেছেন তাইলে? আমাদের মাথার মধ্যে কি করে আমি বলি, আমাদের মাথার মধ্যে সবার মাথার মধ্যে ঘুরে জুবাইরের চিকিৎসক আমরা যেন কোনো বিপদে না পড়ি। আমনে হেই যে মনে হচ্ছে না? মনে হচ্ছে কিনা দেরি হয়েছিল আর কি আসতে, আমাদের যেন সম্মান নষ্ট না হয়। আপনার যদি এই সম্মান নষ্ট ধরেন ভুলবশত হবে না। জুবাইরের বাবা যাদের বোঝাতে সক্ষম হয়েছে যে আমার নাম্বার না দিয়ে শাকিলের নাম্বার কেন ভিডিওতে থাকবে, এবং এলাকাবাসী যাদের আসলে জুবাইরের 12 বছর ধরে জুবাইর অসুস্থ, জুবাইর ইন্ডিয়া থেকে ফেরত আসার পরে মানে 11 বছর যাদের জুবাইরের চিকিৎসার জন্য পাওয়া যায়নি, সেই কিছু মানুষেরও আসলে অভিযোগ, এবং কিছু সাংবাদিক পর্যায়ে মানে অনেক মানুষের এটা আসলে মানে জুবাইরের সরাসরি জুবাইরের সম্পর্কে যারা জানে মানে অনেক আগে থেকে এলাকাবাসী, এটা মানে আমাদের স্বরূপকাঠির বাহিরের মানুষ না, স্বরূপকাঠির মধ্যেই অনেক মানুষের তরুণ সমাজ এবং ছাত্র সমাজ বাদে অনেক মানুষের প্রশ্ন, যারা আসলে মুরব্বী কোয়ালিটি আছে, যে সব কথা বুঝলাম, তোমার কেন নাম্বারটা থাকবে? তুমি জুবাইরের উপকার করতে আসছো, ভালো কথা, জুবাইরে তুমি চিকিৎসা করাবা, ভালো কথা, তবে তোমার নাম্বারটা কেন থাকবে? এখন আমার তাদের কাছে প্রশ্ন হলো যে যদি ভিডিও করলেই সাহায্য পাওয়া যেত তাহলে আসলে মানে জুবাইরের চিকিৎসা এতদিন বন্ধ ছিল কেন? যদি আসলে মানে ভিডিও করলেই টাকা পাওয়া যেত, যদি জুবাইরের বাবার নাম্বার দিয়েই মানে এই জুবাইরের চিকিৎসার টাকাটা ম্যানেজ করা যেত, তাহলে আমি শাকিল কেন আমার করতে হবে? আপনারা কোথায় ছিলেন এতদিন? মানে 11 বছর ধরে আপনারা তো স্বরূপকাঠিতে 1 লাখ মানুষ আছেন, আপনারা যত মানুষ একত্র হয়েছেন এই জুবাইরের প্রসঙ্গ টাকা পয়সার কথা শুনে, তো আপনারা এতদিন কোথায় ছিলেন? এলাকাবাসী বাকি কোথায় ছিল যে জুবাইরের চিকিৎসা কেন হলো না? আমি শাকিল যদি এত টাকা ম্যানেজ করে দিতে পারি, আমার শাকিলের কাছে যদি মানুষ এত টাকা পাঠাইতে পারে, আপনাদের কাছে কেন পাঠাতে পারে না? এই প্রশ্নটা তো আপনাদের কাছে আমার করার কথা, যে আপনারা বারবার শুধু একটা প্রশ্নই করেছেন যে জুবাইরের বাবার নাম্বার না দিয়ে তুমি তোমার নাম্বার কেন দিলা? আপনার কি মনে হয় যে ভিডিও করলাম, ধরলাম আর সাহায্য চাইলাম পাওয়া যাবে? তাহলে এইটা যদি হয়, জুবাইরের জন্য যে 11 লাখ টাকা আমি কালেকশন করেছি 14-15 দিনের ব্যবধানে, আমি স্বরূপকাঠির আরও 50 জন মানুষকে উন্মুক্ত করে বলতে চাই যে আপনাদের জন্য অনলাইন অফলাইন স্কুল, মসজিদ, মাদ্রাসা এবং মানে ফেসবুক সব কিছু খোলা। 50 জন মানুষ আপনারা 11 লাখ টাকা পরিমাণে সাহায্য তুলে দেখাবেন। আপনারা মনে করতেছেন শুধুমাত্র ভিডিও করে সাহায্য চাইলেই সাহায্য পাওয়া যায়। এবং জুবাইরের বাবাকে আপনারা যে প্রশ্নটা করেছেন, আপনাদের প্রশ্নটার যদি আমি উত্তর দিই, জুবাইরের বাবার নাম্বারটা কেন দিলাম না?
তো জুবাইরের বাবাকে বলা হয়েছিল যে আপনার নাম্বারে একটা বিকাশ নগদ রকেট খোলা থাকবে, সেই নাম্বারে টাকা ঢুকবে কিন্তু আপনি দেখতে পারবেন না। তো জুবাইরের বাবা সে ডিরেক্টলি রিজেক্ট করেছে যে আমরা যখন বলছি যে আপনার নাম্বারে টাকা ঢুকবে, আপনি দেখতে পারবেন সব টাকা কত কোথায় ঢুকছে, আপনি সেই টাকা তুলতে পারবেন না, আপনি কি রাজি আছেন? আমি ভিডিওতে কোনো ভিডিওতে আমার নাম্বার দিব না, শুধুমাত্র ওই নাম্বারটা দেবো, ওই সিমটা আপনার কাছে থাকবে, ওই সিমটায় টাকা ঢুকবে, ওই সিমটা থেকে সম্পূর্ণ আমার কাছে 1 টাকাও আসবে না, আপনি রাজি কিনা? আপনি 1 টাকাও তুলতে পারবেন না, সে রাজি না। তো এখানে আমি কি করতে পারি? এত কথার যদি আপনি বলার রাইট রাখেন, আপনি যদি মানে আমাকে 5টা কথা শোনাতে চান বা কি শোনাতে পারবেন, কিন্তু আমার সমান তো একটু করতে হবে। অন্ততপক্ষে আমার সমান না করতে পারলেও আমার সাথে দলে কাঁধে কাঁধ রেখে কাজ করতে হবে। এই কথাটা বলার অধিকার রাখে তারা, যারা স্বেচ্ছাসেবকরা বা কি এলাকার ছাত্র সমাজরা আমার সাথে 5 দিন জুবাইরের বাড়িতে গেছে, আমাকে একটু ভিডিও করে দিছে, আমার জুবাইরের সম্পর্কে মানে আমাকে বিভিন্ন তথ্য দিয়েছে বা কি আমার সাথে বিভিন্ন জায়গায় দৌড়াইছে। এই মানুষগুলো এইগুলো বলার অধিকার রাখে, আপনি রাখেন না। আপনি যদি আপনি তখনই রাখতে পারেন যখন আপনার একটা কথায় মানুষ 11 লাখ টাকা সাহায্য দিবে। এই প্রশ্নটা তখন আপনি রাখতে পারেন যে তুমি কেন দিলা না। যদি আপনি এই প্রশ্নটা রাখেন তাহলে আপনি কেন দায়িত্ব নিলেন না? এই যে 11 বছর ধরে ছেলেটা মানে চিকিৎসা পায় নাই, 11 বছর ধরে টাকার অভাবে বিদেশে যেতে পারে না চিকিৎসার জন্য, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনি পিছনেও নাই, সামনেও নাই, আপনি মাঝখানে এসে মানে তৃতীয় পক্ষ হয়ে ঢুকবেন আর মানে আরেকজনের মানে কাপড় চিরে বের হয়ে যাবেন, তার মান-ইজ্জত যাওয়ার পালা তৈরি করে দিবেন। এটা তো হয় না। আপনার একটা নাম্বার আমরা দিতে পারি, বিকাশ, নগদ, রকেট সবই থাকবে, কিন্তু ওইখান থেকে আপনি টাকা তুলতে পারবেন না। এই কথাই বলতে চাইছি, কিন্তু সেখান থেকে টাকা তুলতে পারবেন না আপনি। এই কথাই বলতেছি, যে নাম্বারটা ওই নাম্বারটা কেউ তো আপনাকে বিশ্বাস করছে 100% ঠিক আছে। আমিও মাঝখানে এই কথাই বলতেছি, একটা নাম্বার থাকবে, সময় থাকবে, মানে আপনাদের কাছে থাকবে না, এর কাছে থাকবে না, না না মানে একটা নাম্বার, বলেন উনি কি বলে শুনুন। নাম্বার ওনার আরে শোন না, একটা অ্যাকাউন্ট থাকবে, এখন ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, নগদ থাকবে, এই নাম্বারটা থাকবে এলাকায় একটা মানে বিশ্বস্ত লোকের কাছে, তার কাছে এই টাকা আসতে থাকবে, সেও বসবে। ফোন কল রিসিভ করা লাগে ভাইয়া। এই এলাকার ধরেন, আচ্ছা এই জায়গায় একটা প্রশ্ন আছে যে ওর বাপও বিশ্বস্ত না, আমরাও বিশ্বস্ত না, আবার এলাকার বিশ্বস্ত লোক লাগবে আমাগো, তাহলে এই সেই বিশ্বস্ত লোকটা কাজ করলেই তো হয়। শুনেন তাহলে আমি বলি, লোক মাইনেই তো লাগে। না ভাই, আমার কথা মাইন্ড করেন না, ধরেন আমরা শোনেন, যদি সেই থার্ড পারসনের কাছেই ওনার নাম্বার আমি দেব, তাহলে শুধু শাকিলের কাছে টাকা আসলে অসুবিধা কি? আচ্ছা একটা নাম্বারে টাকা আসবে, সেটা একটা বিশ্বস্ত জায়গায় থাকবে, তো সেই টাকাটা শাকিলের কাছে আসলে অসুবিধাটা কোথায়? আমার কথা হয়েছে ভাই, সেই টাকাটা শাকিলের কাছে আসলে অসুবিধাটা কি আমি কি জানতে পারি? ওইখানে ওই সে মানে অনেকজনই টাকা ভুল যদি আস্থা না পায় তাহলে আমরা এখন ক্লোজ করব, বললাম না, কোয়াইট, আমরা বাড়ি চলে যাব। সে তো ভাবতে পারছে না, কিন্তু এলাকাবাসী বা অন্য সেই জায়গায় এলাকাবাসী কোথায়? জুবাইরের জন্য তারা কোথায়? জুবাইরের বয়স আজকে 12 বছর, সেই এলাকাবাসী কোথায়? যারা ভাববে তারা কই? তারা কেন চিকিৎসার জন্য একাই আসে না? তারা তো আসবে না, কিন্তু পিছিয়ে বইতে এখন তাহলে আপনি কাকে প্রায়োরিটি দিবেন? যদি তাদেরকে প্রায়োরিটি দেন, দ্যাটস ফাইন, আমরা কোয়াইট করে চলে যাই। এইখানে একটা হেইতো আমি সেটাই বলতে না না, হিসাবটা আপনার করতে হবে ভাই। একটা এখানে মানে এটা যখন আপনি চিন্তা করবেন, এই হিসাবটাও আপনার করতে হবে যে যদি আপনি, হ্যাঁ আপনার যদি, দ্যাটস ফাইন, তাদের হিসাব নিয়ে চলেন, ওকে, তাদের হিসাব মতো কন্টিনিউ করেন, আমরা ক্লোজ করি। এই যে জুবাইরের জন্য 7-8টা টিভি চ্যানেল নিউজ করলো জুবাইরের বাবার নাম্বার দিয়ে, এখানে আমার কোনো নাম্বার নাই, তো কোথায়? আমি যদি শাকিল একলা 11 লাখ টাকা ম্যানেজ করতে পারি, টিভি চ্যানেল নিউজ করলো জুবাইরের বাবার নাম্বার দিয়া, সেই টাকা কোথায়? সেই টাকার হিসাব কোথায়? কে চেয়েছেন সেই হিসাব? আমার পরিশ্রম, আমি স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করি 10 বছর, আমি পোকামাকা পরিষ্কার করতে করতে, এই অসহায় মানুষ নিয়ে কাজ করতে করতে, রাত নাই দিন নাই কাজ করতে করতে আমি এই স্থানটা তৈরি করলাম যাতে মানুষের 5টা মানুষের উপকার হয়। তো যদি ভিডিও করলে টাকা আসতো, তাহলে বিগত দিনে যারা ভিডিও করছে, সাংবাদিকরা নিউজ করছে, সেই টাকাগুলো কোথায়?
জুবাইরের বাবার কেন নাম্বার দিলাম না, এটার প্রশ্নে আরেকটা উত্তর আমার কাছে আছে। এই যে কিছু সময় অন্য দেশের কিছু মানুষের সাথে কথা বলতে হয়, তারা তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের ভাষায়, ওই ভাষাটাকে আমার গুগল ট্রান্সলেট করতে হয় এবং গুগলের সাহায্য নিয়ে তার কাছে আমার কথা পাঠাতে হয়। তো তারা তো চাইনিজ ভাষায় বাকি তাদের ভাষায় ছাংছুং পাং কোনো একটা শব্দ উচ্চারণ করে, যেটা আমি আসলে নিজেও পড়তে পারি না। তো এই মানুষগুলোর থেকে সাহায্য আনা, এই যে 11 লাখ টাকা পরিমাণে সাহায্য জুবাইরের জন্য আনলাম, এই টাকাটা কি এমনিতেই চলে আসে? আর জুবাইরের চিকিৎসার জন্য যেখানে মানে ইন্ডিয়াতে 12-11 বছর আগে জুবাইরের জন্য 15 লাখ টাকা খরচ করা হয়েছিল চিকিৎসার জন্য, এখন সেই টাকার পরিমাণ কত? অথবা থাইল্যান্ডের মতো দেশে জুবাইরের চিকিৎসা খরচ কত? তো জুবাইরের বাবা একটা নাম্বারে, আপনারা জানেন যে একটা বিকাশ নাম্বারে 1.5 লাখ টাকার উপরে ক্যাশ ইন হয় না, 1.5 লাখ টাকার উপরে ক্যাশ আউট হয় না। তো জুবাইরের বাবার টাকাগুলো কিভাবে ম্যানেজ হবে জুবাইরের চিকিৎসার জন্য? যারা শুধুমাত্র প্রশ্ন করতেছেন শাকিলের নাম্বার কেন, জুবাইরের বাবার নাম্বার নাই কেন, জুবাইরের বাবার নাম্বার কেন দেওয়া হয় নাই, তাদের কাছে অনুরোধ করব এই পুরা জুবাইরের চিকিৎসা বন্ধের পুরা সিরিজটা আপনারা দেখবেন। 10 টাকা করে আমি আপনার কিছু মেসেজ দেখাবো না, 5 টাকা 10 টাকা পাঠাই, আবার ফোন দেয় ভাই টাকা গেছে, আপনি কয়টা ফোন রিসিভ করবেন? ঠিক আছে আপু, 5 টাকার জন্য রিসিভ করলে আপনি তো গাইল দিবেন পরে, বিষয়টা বুঝছেন? এবং ঠিক আছে। আচ্ছা, সব কথার এক কথা, ওনার বাবার নাম্বার আমার নাম্বার আমি রাখবো না প্রয়োজনে, কিন্তু কন্ডিশন থাকবে উনি কোনো টাকা তুলতে পারবে না, কোন সিমটা খাতে ব্যবহার হইবে না, ওই টাকা ওই সিমটা আপনি করেন আর পাসওয়ার্ডটা দিয়েন না। না, ওই সিমটা আমাদের নাম্বারে রেজিস্ট্রেশন করা থাকবে, আমাদের নাম্বারে রেজিস্ট্রেশন করা থাকবে, ঠিক আছে? বিকাশ অ্যাকাউন্ট সব আপনার বিগত চিকিৎসা যারা টাকা দিছে 50% লোক আপনারা চিনে এবং আপনার মাধ্যমে টাকা দিবে এবং 50% লোক কিন্তু আপনার বিগত দিনে টাকা দিছে। তার মানে আপনার নাম্বারটাও রাখলে আমার মনে হয় ভালো হয়। এবং বিষয়টা হচ্ছে দেখেন, ফেসবুক আপনিও চালান, শাকিলও চালায়, আপনি একটা পোস্ট দিয়ে দেখেন না 25 টাকা আসে কিনা, ওর তো 2 লাখ টাকা আসছে, আপনার 20 টাকা আসে কিনা, তার ভিউ বেশি, তার এই বেশি, এটাই তো কথা, এটাই শেয়ার দিলে স্বাভাবিক। আমিও চালাই, আমার তো 20 টাকাও কেউ দেয় না ভাই। আমি পোস্ট দিলে একজন স্পেনের কালকে 1 ঘন্টা প্রায় কথা বলছি, উনি ইংলিশ ভাষা বোঝে না, আমি বাংলায় লিখি, ওইটার স্পেনের ভাষায় ইংলিশ ভাষায় কনভার্ট করতে হয়, ইংলিশটা আবার স্পেন ভাষায় কনভার্ট করতে হয়। ওনার আবার আমার সাথে কথা, ওনার যাতে কথা বলতে সুবিধা হয়, যাতে ওই মানে উনি একটু আগাই আসে, ঠিক আছে? এখন ওই যে চাইনিজ হুং হাং পাং, এই কি বুঝবো? হ্যাঁ, সাহায্য কেমনে করব? এবং আপনারা কয়েকটা ভিডিও দেখেছেন, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 1 টাকা, কেউ পয়সা, কেউ 5,000, কেউ 10,000 টাকাও সাহায্য পাঠিয়েছে। তো একজন ব্যক্তির কথা আমি রেকর্ড করে রাখছি, উনি মূলত 22 বার ফোন দিয়েছে 500 টাকা পাঠিয়ে, 22 বার আগে এবং পরে। তো এই মানুষটা যদি 22 বার জুবাইরের বাবার কাছে ফোন দিত, জুবাইরের বাবা কি বলতো? এবং আমি কিন্তু একজন স্বেচ্ছাসেবক হিসেবে এটাকে ভালোভাবেই আসলে গ্রহণ করেছি, আমি কিন্তু বিরক্ত হইনি। তো জুবাইরের যেহেতু আমি চিকিৎসার দায়িত্ব নিয়েছি প্রথম থেকে, যে মানে জুবাইরের ভিডিও করার আগ থেকে জুবাইরের বাবার সাথে কথা হয়েছে, স্বেচ্ছাসেবকরা কথা বলছে যে শাকিল ভাই চেষ্টা করলে জুবাইরের চিকিৎসার দায়িত্বটা নিতে পারবে, ওনার সাথে আপনি কথা বলেন। তো যেহেতু জুবাইরের চিকিৎসার দায়িত্বটা নিয়েছি, এটা তো একটা গুরু দায়িত্ব, এটা তো মানে আমি একটা ভিডিও করে দিলাম আর চলে আসলাম, এই ভালো মানসিকতা তো আমার মধ্যে নেই। আমার মধ্যে আছে একটা মানুষের, যেহেতু কেউ তার পাশে নাই, আমি এটা সম্পূর্ণ চেষ্টা করি। তো এই চিন্তাভাবনা নিয়ে আসলে জুবাইরের জন্য কাজ করা। এবং জুবাইরের বাবা যদি সবই হ্যান্ডেল করতে পারত, তবে জুবাইরের 11 বছর ধরে কেন চিকিৎসা হয় নাই? তার বাবা জমি বিক্রি করার পরে 11,40,000 টাকা পরিমাণে জমি বিক্রি করার পরে কেন তার চিকিৎসা করতে পারলো না? জুবাইরের বাবাকে একটা স্মার্টফোন দেওয়া হয়েছে এবং বিকাশ নগদ রকেট খুলে দেওয়া হয়েছে, একটা সিম দেওয়া হয়েছে এবং সেই সিমের নাম্বার মানে জুবাইরের বাবার নাম্বার না দিয়ে ওই সিমের নাম্বারই আসলে আমরা দিয়েছিলাম কিছু মানুষকে পরীক্ষা করার জন্য, যে জুবাইরের বাবা আসলে কি করে।
তো জুবাইরের বাবা সেই নাম্বার দেওয়ার পরে সেই নাম্বারে যারা যোগাযোগ করেছে তাদেরকেও ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার নগদ নাম্বারটা পাঠিয়েছে। তো এই জায়গা থেকে তার নাম্বারটা আসলে তার যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে আমরা আসলে জুবাইরের বাবার নাম্বারটা দিতেই পারতাম। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষায় উনি বারবার আটকে যাচ্ছে, তো সেক্ষেত্রে তার নাম্বার দেওয়ার প্রশ্নই আসে না। কারণ এই জায়গা থেকে একটা টাকা হেরফের হলে যেরকম আমার জবাব দেওয়ার দায়বদ্ধতা আছে, এবং জুবাইরের চিকিৎসা না হলেও আমার জবাব দিতে হবে, এবং কোন প্রসেসে চিকিৎসা হবে সেটার জবাবও আমার দিতে হবে। শুধু আপনার কাজে না, আমার বিগত যত আমি কাজ করছি কোনো জায়গায় আমি সরাসরি রোগীর পরিবারের নাম্বার কখনো দেই নাই। আমার বিগত আমি যত মানুষের চিকিৎসা করছি, মানে যারা একেবারে বাঁচবে না ডাক্তার বললে দিচ্ছে, এরাও সুস্থই ঘরে ফিরছে, তাদেরও কর্মসংস্থান হয়েছে, তাদেরইতেও আমি কারো তাদের পরিবারের নাম্বার ইউজ করি নাই। কিন্তু উনি যে বললো যে আমি কারো ওনার নাম্বার দিই নাই, তাহলে ওনার কাছে যে ফোন কলগুলো আসলো কোথেকে আসলো, কেন আসে ফোন কলগুলো? ওনার কাছে কি 20টাও ফোন কল আসে না? ওই 20টার ফোন কল কার মাধ্যমে আসে? যারা দেখতে চায় তারাই তো আর কি ফোন কল, তো তাদেরই তো নাম্বার স্মার্টফোন দেওয়ার উদ্দেশ্যটা কি আসলে, বিষয়টা আপনার বুঝতে হবে। ওনারে একটা স্মার্টফোন কেন দেওয়া হয়েছে যেখানে ইমো এবং হোয়াটসঅ্যাপ খুলে দেওয়া হয়েছে? ওনারে মানুষ ফোন দিবে ওনার সাথে যাতে কানেক্ট হতে পারে, সেই জন্যই তো দেওয়া হয়েছে। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। আর যেটা বলছিলাম যে আমরা তাইলে এখন কেন রাত জাগেন, বা ও রাত 1টার সময় কেন 2টার সময় কথা বলে? এখন এইটা একটা দায়িত্বের জায়গায় পড়ে গেছে। প্রথমেই ছিল মানবিক, এখন দায়িত্ব যেহেতু হাতে নিছি, এখন একটা প্রেস্টিজিয়াস। ওই যে একটু আগে একজনে ফোন দিয়েছে, কি বলছে? হ্যাঁ রোগী আছে, হ্যাঁ রোগী আছে, ওই যে ওরা বলতে বলছে যে পরে যোগাযোগ করতে, একজনের চিকিৎসা চলতেছে। তো প্রত্যেক দিন ওরকম 20টা ফোন আহে। আমি একটু শেষ করি, আমার দরকার নাই তো। যদি এই টাকাটা হেরফের হয় তাও একটা দায়বদ্ধতা আছে, ওর যদি চিকিৎসা না হয় তাও একটা দায়বদ্ধতা আছে, এবং চিকিৎসা হইলে কোন প্রসেসে সেটা মানুষ জেনে গেলে আমরা দায় মুক্ত হয়ে যাই। এক সাংবাদিক আইছে এই জায়গায় আমার ঘরে, দাদা সালাম কাকু, সালাম হুজুর, এই না শিকদার, আমার পড়তে বইয়া হানিফের দহনে বই কয়লে হ্যাঁ সময় কিন্তু এর উলমন্দ কিচ্ছু হয় না, এই আর উলমন্দ কিচ্ছু হয় না। সবে মাত্র 2টা সাংবাদিক এসে ওই দিন প্রথম সালাম চাচায় দোকানদার বই আমার কইতে আছে, সাংবাদিক 2টা গেছে এর 1-2 দিন পর মনে হয়, এই পোলা দিয়ে এইবার একটা রফায় দফায় করবে, মানে কইছে কোন কায়দায়, হ্যাঁ বলে রেজানি আমার দ্বার কইছে, হে তো মরে যায় না, ওই পাশের বাড়ি এই হুজুর গো দাদা, না না তাহলে ওই লোকটা কইছে ও কিন্তু আমার মাথার ভিতর বাড়ি খালি খাইতেই আছে, ব্যাপারটা বুঝছেন? কারণ আমি তো জানি এই গ্রামেই তো বড় হইছি, আমার ওয়া মাথার ভিতর খালি বাড়ি খাইতেই আছে। এখন আমি যে কোন দোটানায় বাজলাম নিজেই বুঝবই না, কথা বুঝছো? কোন দোটানায় আমি নিজে বাজছি আমি নিজেই জানি না। খাইয়ে বইয়ে কাম নাই, লাল সার একটা ভোগা মারে, বিড়ির আধগান পুটকি মারে, কেটা কোন ডাইবে আইয়ের হাইয়ের অর্ধেক দে, হ্যাঁ দেখে না 3 জনের টানে, বুঝছেন? 3 জনের টানে টাইনা ওই হালায়, আরে ওই তিনজনে যে পোনা কথা কয় ওই ভিতরে এই কাম বানাই চলে যায়। ওই জিনিসটা তো আপনার ওই শূন্য ওটা মাথার মধ্যেই রাখতে হবে, ওইটার ভিতরে যে আপনার ভিতরে যে ওই যে আমি বললাম যে যদি আপনি ওইটা ইগোর মধ্যে রাখেন তাহলে টেন্ডেন্সি থাকতে হবে জুবাই এখান থেকে, আচ্ছা ওইটা শুনে আপনাকে ওইখান থেকে বেরোই আসতে হবে, নাহলে তো আপনি বাচ্চার চিকিৎসা করাতে পারবেন না। যারা আসলে প্রশ্ন করেন যে জুবাইরের বাবার নাম্বার কেন দেওয়া হলো না আমার এলাকাবাসী, স্বরূপকাঠিবাসী, তো আমি যেই কারণে জুবাইরের বাবার নাম্বারটা দিলাম না ভিডিওতে, তো সেটা তো আমার মধ্যে আছে এবং আমি কিছুটা প্রকাশ করতে পেরেছি। তো জুবাইরের বাবাকে যখন বলা হলো যে আপনার নাম্বারটা দেওয়া হবে, একটা নির্দিষ্ট নাম্বার, ওই নাম্বারে সব সাহায্য ঢুকবে, শাকিলের নাম্বারটা শুধুমাত্র থাকবে যোগাযোগ পারপাসে, যে যোগাযোগের জন্য শাকিল, বিস্তারিত জানার জন্য। তো টাকা আপনি দেখতে পারবেন কিন্তু তুলতে পারবেন না, আপনি কি এই বিষয়ে রাজি কিনা? তো শুনেন তার বক্তব্যটা কি। সে বলেছে যে আমার নাম্বার দেওয়ার দরকার নাই, শাকিল ভাই টাকা তুলতেছে, শাকিল ভাই তুলুক। এখন আপনি বলেন যে তার মূলত উদ্দেশ্যটা কি? যে আমরা প্রস্তাব দিলাম তাকে যে আপনার নাম্বারই দেওয়া হবে, কিন্তু আপনি ওই নাম্বার থেকে কোনো টাকা পয়সা তুলতে পারবেন না। তখন সে তার গান ঘুরাই নিছে, সে তার প্রশ্ন বাকি তার চাওয়াটা ঘুরাই নিছে যে না শাকিল ভাই
টাকা তুলতেছে, শাকিল ভাই তুলুক, আমার তোলার দরকার নাই। তাহলে তার কি টেন্ডেন্সি কি জুবাইরের চিকিৎসা নাকি অন্য কিছু, এটা আসলে অনুমান করতে পারবেন। আবেগের সহিতে অনেক কিছু বলা যায়, দায়িত্ব নেওয়ার সময় কেউ খুঁজেও পাওয়া যায় না। আলাপ আলোচনা করতে আপনার নাম্বার হচ্ছে এখন থেকে যতগুলো ভিডিও পোস্ট হবে সেখানে যোগাযোগের জন্য শাকিলের নাম্বার থাকবে, টাকা পাঠানোর জন্য বিকাশ এক নগদ সব থাকবে এই মোবাইলটাতে, যেটাতে ভিডিও কল আসবে, যেটা রিসিভ আপনার কাছে থাকবে। আপনি করবেন অথবা ভাবি করবে। এবং সেই বিকাশ অ্যাকাউন্টের মানে এখানে বিকাশ নগদ আছে, আপনি দেখতে পারবেন কোন নাম্বার থেকে সব আছে, কত টাকা আসতেছে, হিসাবটা আপনার কাছেই থাকলো। আমরা ওই সপ্তাহে একদিন আসলে দেখে নেব, শেষ। কিন্তু আপনার কাছে ঠিক ঠিক আছে। দিবে না, এই থেকে আপনি রাজি আছেন কি সেইটা বলেন। হ্যাঁ, ওখান থেকে কোনো টাকা 1 টাকাও তোলা হবে না। আপনি জানবেই, আপনি জানবেনই না যে টাকা না, টাকা কত আছে সে দেখতে পারবে তো মেসেজে। সেটা message- মেসেজে দেখতে পারবে। করবেন ওই প্রিন্ট আপনার কাছে থাকবে না, টাকা যদি আমরা ওখান থেকে আউট করি, টাকা যদি আমরা ওখান থেকে আউট করি সেটা আপনি দেখতে পারবেন। হ্যাঁ, সেই সেটা কি মেসেজ আপনি রাজি আছেন এখন কিনা? 5 টাকা আছে, কত 3 টাকা আছে, তা 2 টাকার ওটাই নিয়ে গেছে, এটা আপনি দেখতে পারবেন। এটা আপনি দেখতে পারবেন। আমার এত কিছু লাগবে না, ওই শাকিল ভাই টাকা উঠাই তো শাকিল ভাই টাকা উঠো, কিন্তু আপনার কাছে সারা বছর পেছান লাগবে না। আমিনুল ভাই আপনার আমি কাছে খালি কইছি যে আমার নাম্বার একটা দিতে পারবে কি পারবে না, এই আপনার পারবে তো, নাম্বার এই দেব না, আপনার নাম্বার আপনার নাম্বার তো অলরেডি আমি দিতেছি। আপনার বিকাশ আছে, আপনি বলছেন আমি শাকিলকে প্রথম দিন জিজ্ঞেস করছি, বলে বিকাশ তো লক করা, বলছি এটা তো ভুল কাজ, বিকাশ কেন লক? আরে বেটা তুমি হলো, এখন আমার যে বিকাশ অ্যাকাউন্টটা 50 বার হ্যাক করার সিস্টেম করছে, বুঝছি আমি। তখন তো আমি বুঝছি যে এখন কোনটা করতে হইবে, এখন কোনটা করতে হইবে, এখন কোনটা করতে হইবে না, এবারটা তো বুঝবে না। তাহলে ওবারটা পাবলিকলি নাম্বারটা দিয়ে দিলে ওবারটা তো জানবে না, ওবারটার অ্যাকাউন্ট মানুষের টাকা পাঠাইলে 6 লাখ, সবই তো শেষ। ওটিপিটা চাইবে, এটা কইবে একটা মেসেজ গেছে, মেসেজে কি লেখা আছে এটা কোন? না বিদেশ দিয়ে টাকা পাঠাইছি, দেখেন কত কোড নাম্বার দিয়ে টাকা গেছে, বিদেশ দিয়ে টাকা পাঠাইলে একটা কোড নাম্বার শো করে। হ্যাঁ, একটা কোড নাম্বার শো করে। ওনার একটা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করতে গেলে একটা কোড নাম্বার শো করে, ওই কোড নাম্বার বলে দিতেছে অ্যাকাউন্ট সব খালি। ক্লোজ। তখন কি হইব? আমারও ঘটনা তখন এই টাকাটা করতে আইব, আপনি দেবেন নাকি আমি দেবো না ওর বাপের? ব্যবসায়ীদের এই ঘটনা ঘটছে। এখন কি ওনার নাম্বারে ফোন যাইতেছে না? শুনেন, এখন কি ওনার বাবার নাম্বারে ফোন যাইতেছে না? ওনার টাচ মোবাইলকে দিয়ে কিনে দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো জুবারের লাগে অনেকে ভিডিও কলে কথা বলতে চাইবে, ওনাদের ফোন দেবে। এই যে যারা আমাকে 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে সাহায্য পাঠিয়েছে জুবাইরের জন্য, বাকি বিগত দিনে, তো তাদের কি জানেন সামর্থ্য নাই, কিন্তু সুন্দর একটা মন আছে, এবং তারা জানে যে এই টাকাটা দিয়ে সঠিকভাবে একটা মানুষের চিকিৎসা করানো হবে এবং শেষ পর্যন্ত এই টাকাটা অন্য কোনো পারপাসে চলে যাবে না। এবং এই যে 11 লাখ টাকা পরিমাণে জুবাইরের জন্য আমার কাছে মানুষ সাহায্য পাঠাইলো, সেটা কিন্তু জুবাইরকে চিনে, বাকি জুবাইরের বাবাকে চিনে কিন্তু সাহায্য পাঠায় নাই। মাধ্যমটা কিন্তু আমি ছিলাম। এবং বাংলাদেশে কিন্তু অনেক বড় একটা প্রতারণার জায়গা আছে, সেই জায়গাটা থেকে 11 লাখ টাকা পর্যন্ত সাহায্য পাওয়া, মানুষের থেকে আনা, এটা মানে অল্পখানিক কথা নয়। মানুষের পকেটে টাকা বের করা এত সহজ না, মানুষের উপকার করে বাঁচতে যাওয়া এত সহজ না। আমার সব দিক চিন্তা করতে হইবে, আমার আরেকটা মানুষের চিকিৎসা করাইতে হইবে। এইটার দিয়ে আমার শেষ না, এইটার দিয়ে যে 2টা আমি 1 লাখ টাকা খাইয়া এরপরে যে আমি আর জীবনে কামে না মনে, এরকম সিস্টেম নাই তো, কারণ আমার অলরেডি মানুষ চেনে, বুঝছেন? জুবাইরের বাবাকে আসলে বলা হয়েছিল যে আপনি ঢাকায় চলেন, ঢাকায় গিয়ে জুবাইরের বাকি চিকিৎসার পদ্ধতিটা শুরু করি, এবং যেহেতু দেশের বাইরে নিতে হবে প্রাথমিক চিকিৎসাগুলো করাবো। তো জুবাইরের বাবা বলল যে এলাকাবাসী বিভিন্ন তাকে পরামর্শ দিচ্ছে এবং বিভিন্ন কথা বলতেছে, এবং জুবাইরের বাবাকে ঢাকায় যেতে আসলে নিষেধ করছে, বাকি বাড়িতে থাকতে বলছে, এরকম কিছু কথাবার্তা হয়েছে। বাকিটা আপনারা শুনুন। ভাই আপনার বোঝ দইবে, কেউ হুদা দেখে হাই হুই করবে, আপনার এলাকায় অনেকে আছে দেখো যে হারে পোলাটার এইরকম হইলো। আমার শাকিল 12 বছর পর আমি খবর পাই উদ্যোগ নিছি, এই উদ্যোগ কিন্তু অনেক আগেই নেওয়া উচিত ছিল, অনেক আগে নেওয়া উচিত ছিল আশেপাশের মানুষের। তুমি একটা জিনিস, জুবাইরের বাবা এক সময় যখন আমাদের বলল যে তার বাড়িতে থাকতে হলে এবং তার কিস্তিগুলো আমাদের পরিশোধ করতে হবে, তো আমরা জুবাইরের বাবাকে বললাম যে আসলে এটা আমাদের পক্ষে সম্ভব না, এবং জুবাইরের জন্য যে টাকাগুলো আমাদের কাছে সাহায্য এসেছে সেই টাকাগুলো স্বেচ্ছাসেবকদের এবং জুবাইরের নামে ব্যাংক অ্যাকাউন্টে ফিক্সড করে রাখি, যৌথ অ্যাকাউন্টের ধারায়, এবং জুবাইরের যখন চিকিৎসার
শুরু করবে তখন আসলে ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলতে পারবে এবং পরবর্তীতে যদি আমার শাকিলের বিপরীতে যদি কেউ দায়িত্ব নেয় এলাকাবাসী বাকি অন্যান্য স্বেচ্ছাসেবক বাকি যে কেউ দায়িত্ব নিতে পারে বাকি তার বাবা চিকিৎসার যদি ব্যবস্থা করতে পারে দেন ওইখান থেকে টাকাটা তুলতে পারবে। আপনাকে ভাই এদিক তাকান, আপনি আমার পোলার উপকার করতে আইছেন, আমার লাগে খালি ওই দিলে রাখ দিলে কিংবা আমার মানে এই শর্ত দিলে আমি এসব শর্তে আমি যাইতেও পারবো না, এই শর্ত মানিয়ে আমি বাড়ি থাকতেও পারবো না। আমার যদি পোলার চিকিৎসা করাইতে আমার বাড়ি থাকুন লাগবে। একটা লোক দূরদেশ আইবে আই আমার জানতে চাইবে দেখতে চাইবে, পোলা দেখতে চাইবে, ভিডিও চাইবে, আমি বাড়ি নাই কিংবা পোলা বাড়ি নাই বা আমরা থাকতে পারতেছি না এলাকায়, তখন কিন্তু এই যে আপনি যে কাজটা সফলতা আনবেন আপনি 100% জীবনেও সফলতায় যাই দৌড় করে পৌঁছতে পারবেন না। যদি আমি কিস্তির কারণে আমার বাড়ির দিয়েই সরিয়ে যাওয়া লাগে, মাথায় এটাও রাখবেন, খালি ওই আমার যুক্তি তর্কে যাই না। তাহলে ভাই আপনি একটা কাজ করেন, আমি যেই টাকাটা আমার কাছে আসছে ওই টাকাটা জুবাইরের নামে ফিক্সড ডিপোজিট করে দেব, উইদাউট আমার সিগনেচার থাকবে। আরও ওই যে রানা ভাই আছে, তাজুল আছে, তিনজনে চিকিৎসার জন্য প্রথম থেকে সংযুক্ত, তাদের সিগনেচার ছাড়া তোলা যাবে না। জুবাইরের চিকিৎসার পারপাসে তুলতে পারবে, কিন্তু এই তিনজনের সিগনেচার লাগবে। আপনি টাকাগুলা আমি ফিক্সড ডিপোজিট করে দিয়ে যাই, আপনি আপনার মতো আপনার যেদিন চিকিৎসা করান সেদিনকে আপনি উঠে নিয়ে। তাহলে আমরা কোয়েট করি আপাতত। আমরা তাহলে ওইভাবে একটা ভিডিও দিয়া আপডেট দিতে পারবো যে আপনারা আর কেউ এই নাম্বারে সাহায্য পাঠাইবেন না, ওই যে টাকাটা আসছিল সেটা আপাতত ফিক্সড ডিপোজিট করে রাখা হয়েছে। অবশ্যই আপডেট দেবো, চিকিৎসা দিব, যেতে চাইবে দিন আমরা হচ্ছে সেদিন তিনি টাকাটা তুলে নেবে। এবার আপনি আমাকে বলেন, আপনি আপনার বাজার খরচ থেকে, আপনার টিফিন খরচ থেকে, আপনার পকেট খরচ থেকে আমাকে জুবাইরের জন্য টাকা পাঠালেন, অথবা আপনার সন্তান অনেক সময় অনেক কিছু খেতে চায়, আপনি সন্তানের জন্য সেই খাবারটা না কিনে আপনি জুবাইরের জন্য চিকিৎসার জন্য বরাদ্দ রাখলেন। অথবা আমরা যারা আসলে মধ্যবিত্ত আছি বা কি নিম্নবিত্ত, তারাই মূলত অসহায় মানুষকে ম্যাক্সিমাম সময় সাহায্য করে থাকি, কারণ আমার ম্যাক্সিমাম টাকাই আসে 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। তো এই টাকাটা আসলে যাদের মন আছে কিন্তু সামর্থ্য নাই, এই মানুষগুলো যখন সাহায্য করে তাদের টাকা থেকে যদি আমি কিস্তি দেই, এটা যদি পরবর্তীতে আপনারা কোনোভাবে জানতে পারেন তাহলে আসলে আপনারা জুতা মারা ব্যতীত আমি মানে কোনো পথ দেখি না যে আপনারা জুতা না মারলেও একটা গালি দিবেন যে আসলে মানে বাচ্চাটার চিকিৎসার জন্য আমরা টাকা দিলাম, কিভাবে শাকিল পারলো ও সেই টাকা দিয়ে কিস্তি দিতে। তো পরবর্তীতে আমি কোনো মানুষের চিকিৎসা নিয়ে কাজ করলে তখনও আপনারা বলবেন যে ও তো মানে চিকিৎসা নামে টাকা উঠাইয়া পরিবারের স্বাবলম্বী করে, পরিবারের কিস্তি চালায়, ওরা কিসের টাকা দেবো। তো আমি এক জুবাইরকে নিয়ে কাজ করতে গিয়ে তো বাকি মানুষকে, বাকি অসহায় মানুষকে বঞ্চিত করতে পারি না। কারণ ভাই আমি তো চোর হইতে পারবো না। মানুষের যদি শোনে যে আমি কিস্তির টাকা দিয়ে টাকা উঠাই, মানুষের বাজার খরচ মানুষের যদি ভিক্ষাই না, তাহলে তো মানুষ আমি জুতো দিয়ে পিটাইবে। এখন এইটা যদি আপনি বাইরে দাঁড়ান বলেন তাহলে মানুষ, আমি হিসাবটা দিমু কি দিয়া ভাই, আমি হিসাবটা দিমু কি দিয়া, আপনি বললে এইটা মানুষ শুনবে, আর যদি না বলেন তাহলে মানুষ, আমি হিসাবটা দিমু কি দিয়া। আপনি যদি এদার ওদার করে আপনি পারেন এই রাহেন, আমার মনে হয় আপনি কতক্ষণ পারেন। আমি হিসাবটা দেবো কোথা থেকে? টাকা 22 লাখ খরচ হয়েছে, 20 লাখ টাকা আপনি যদি 22 লাখ মানুষের কাছে বলেন, হ্যাঁ মানুষ তো এমন না যে ওই 22 লাখে 20 লাখ আপনার কঙ্কন হয়ে হিসাব নিতে আছে। আমি তো আপনারে বলছি এখনো পর্যন্ত চিকিৎসা শুরু হয় না, ওর 30-35 হাজার খরচ হয়েছে, এই টাকাটা কি পারপাস হিসাব দেব? এর পিছনেই কিন্তু আমি ঋণদানদাই করেছি এই হিসাব। আমি আপনারে হুজুর শুনেন, বান্না ভাই থামেন, আমি ওনারে বলছি বিদেশ যখন যাব, যখন দেশের বাইরে থাকবো তখন যাই মাসিক যে ওনার কিস্তিটা সেটা আমি কন্টিনিউ করে যাব, তখন আমি এক্সকিউজ দেখাইতে পারবো বাঙালিরে যে ওনার তো এখন ইনকাম বন্ধ, বাকি উনি এখন বাড়িতে নেই, ওনার কিস্তিটা দিতে হচ্ছে, কিছু করার নাই, সেটা আমি পাবলিকলি যে করুক বলে গ্রহণ করে নেবে। জুবাইরের বাবার সাথে কিস্তি দেওয়া এবং না দেওয়া নিয়ে বেশ কথার মানে কাটাকাটি বলা গেলেও চলে, এভাবে চলতে থাকে। তো একটা পর্যায়ে আমরা স্বেচ্ছাসেবকরা জিজ্ঞেস করি যে আপনি শাকিলের কাছে কেন গিয়েছেন, আপনার মূলত উদ্দেশ্য কি, কিস্তি দেওয়া নাকি জুবাইরের চিকিৎসা? তো জুবাইরের বাবা এক কথায় উত্তর দিয়েছিল যে আমার উদ্দেশ্য হলো এক টিকিটে 2টা। তো
তখন আসলে আর বোঝার বাকি নাই যে আসলে আমাদের সাথে হচ্ছেটা কি, বাকি আমরা আসলে ভুল জায়গায় আগিয়েছি। আমি আসলে আপনাদের থেকে সাহায্য নিয়েছি ভুল মানুষের জন্য, ভুল জায়গার জন্য, যে আসলে তাদের উদ্দেশ্য হলো মানে এক টিকিটে দুইটা, একটা বাবার কথা হতে পারে এখানে আমাদের, যে ভাই আমার কোনো উদ্দেশ্য আমি বুঝি না, আমি কিচ্ছু জানি না, আপনারা সবাই মিলে আমার বাচ্চাটার চিকিৎসার ব্যবস্থা করেন, এ ব্যতীত আপনাদের কাছে কিছু চাই না, আমি শুধু চাই আমার বাচ্চার চিকিৎসা। কিন্তু একজন বাবা কিভাবে বলে যে আমি এক টিকিটে দুইটা দেখব, মানে এই এক টিকিটে দুইটা দেখবে এইটা বলার পরে প্রত্যেকটা স্বেচ্ছাসেবক আসলে রাগ করে যার যার বের হয়ে যায় যে মানে আসলে এক টিকিটে আমরা দুইটা দেখাতে পারবো না। তো আমি একটা কথাই চিন্তা করে মানে ভাইবাকুল পাই না যে একজন বাবা কিভাবে সন্তান নিয়ে মানে সন্তানের বিষয়ে প্রশ্ন করার পরে বলে যে এক টিকিটে দুইটা। তো তার মূলত উদ্দেশ্য হলো আগে কিস্তি, তারপরে জুবাইরের চিকিৎসার জন্য যতদিন লাগে ততদিন শাকিল কষ্ট করবে, ততদিন জনগণ টাকা দিবে। কিন্তু তার উদ্দেশ্য হলো যে এখন পর্যন্ত যে টাকাটা আসছে বা কি এখন পর্যন্ত আপনারা যেই টাকাটা সাহায্য করেছেন এই টাকাটা দিয়ে জুবাইরের বাবার কিস্তিগুলো সলিউশন করে তারপরে সে আস্তে আস্তে জুবাইরের চিকিৎসা করতে পারলে করবে, না আপনারা টাকা না দিলে দিবেন না, সেটা তো তার জন্যই, সে তো জোর করতে পারবে না। আপনি কি বাচ্চার চিকিৎসার জন্য ওর কাছে গেছেন না? উদ্দেশ্যটা জানতে চাইছে। উদ্দেশ্য কি আপনার কিস্তি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য এক টিকিট দুইটা, আপনি বোঝেন না? তাইলে এই মানে কথা শেষ, সব মিলিয়ে হিসাব ক্লিয়ার। তাহলে এক টিকিটে দুইটা হচ্ছে না। হ্যাঁ, তাহলে ওনার পেছাইয়া লাভ নাই। এক টিকিট আমরা দুই ফিল্ম আসলে চালানো সম্ভব না। যখন আমরা স্বেচ্ছাসেবকরা শুনলাম যে সে এক টিকিটে দুই সিনেমা দেখতে চায়, মানে বলতে গেলে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনার উদ্দেশ্য কি, জুবাইরের চিকিৎসা নাকি কিস্তি? তো তখন সে বলছে যে আমার উদ্দেশ্য হইলো এক টিকিটে দুইটা, বোঝেন না আপনারা? তো তখন যখন আমরা স্বেচ্ছাসেবকরা ঘর থেকে বের হয়ে যাই, তো সে বলে যে আমি এত কিছু জানি না, আমাকে 5,000 টাকা দিনে না দিলে আমি আসলে বাঁচতে পারবো না বা কি থাকতে পারবো না। তো আসলে আপনারা শুনেন যে একজন মানে সে কি বলেছে। আপনি লাগবে বাজার খরচ হোক আর কিস্তি দাও, 5,000 টাকা ছাড়া কোনোভাবে আগে থাকতে হবে। জুবাইরের বাবা 5,000 টাকা দাবি করার পরে আমরা স্বেচ্ছাসেবকরা বলেছিলাম যে আপনার 5,000 টাকা কিছু আমরা বুঝি না, আমরা আপনার বাজারটা করে দেব, কোনো স্বেচ্ছাসেবক বাকি এখানে যারা আছে কেউ না কেউ আপনার বাজারটা করে দিবে, ঠিক আছে? তো বাকিটা শুনুন স্বেচ্ছাসেবকদের মুখ থেকেই। আমি বলছি কি জুবাইরের ধরেন ভাই 5 জন কাজ করি, আমরা 5 জন মিলে তো ওনার বাসার বাজারটা কন্টিনিউ করে দিতে পারি। একটু আগে তো আমি সেটাই বলছি যে জায়গা সবাই তো ওই না, কেউ না কেউ আপনার জন্য বাজার না থাকলে আপনি বাজার করে দিতে এবং আমি তো বলছি মনে করেন যে জুবাইরের লোক জন্য 2,07,000 টাকা আসছে, 2,07,000 টাকা তো জুবাইরেরই, তাহলে জুবাইরের জন্য 20,000 টাকার ফল কিনে নিয়ে আসি, জুবাইরের একটা মোটরসাইকেল কিনে দিই, জুবাইরের ঘরে টিন লাগাই দিই, বিষয়টা এরকম তো হওয়া সম্ভব না। এরকম সম্ভব। তাইলে ওটা তো আমরা বলছি। যেহেন যদি আমার বাইরের দাম তো তাকে 5,000 টাকা কালেকশন হওয়া লাগে, নাইলে বাঁচবো না। আপনি একজন সমর্থবান পুরুষ, 5,000 টাকা তো আপনি চাইলে। ভাই বুঝছি ভাই, আমি সমর্থবান পুরুষ বুঝছি, আমি হারা দিন থেকে এর উপর প্যারাই। এই প্যারাটাই তো আমরা নিয়ে নিছি মাথায়, সেই প্যারাটা তো আমরা মাথায় নিয়ে নিছি। আপনার হেড নিয়েছেন কোথায়? এইটা বাচ্চার চিকিৎসার আর প্যারাটা নিয়েছেন, কিন্তু পুরা এখন যদি আমার এই সামনে চলতে এই যে একটা সময়, এই সময়টাই তো আমি করতে পারতেছি না, কন্ট্রোল আমরা স্বেচ্ছাসেবকরা মিলে জুবাইরের বাবাকে প্রস্তাব দিয়েছিলাম কিস্তির প্রসঙ্গে, যে আপনার কিস্তিটা প্রয়োজনে স্বরূপকাঠি থানার প্রশাসন, টিউনো স্যার এবং এলাকাবাসী মিলে কিস্তি অফিসারদের সাথে কথা বলে, সাংবাদিকদের সাথে কথা বলে, প্রয়োজনে কিস্তির হেড অফিসে গিয়ে কথা বলে আপনারা সকল কিস্তি আপাতত স্থগিত রাখা হবে
এবং এটার জন্য আপনার বাড়তি কোনো টাকা দিতে হবে না। যতদিন জুবাইরের চিকিৎসা চলবে ততদিন আপনাকে কেউ কিস্তির জন্য প্রেশার দিবে না। এবং একটা পর্যায়ে জুবাইরের বাবা আসলে বলেছে যে মানে আমার যদি জুবাইরের চিকিৎসা দিন অবস্থায় যদি জুবাইরের মৃত্যু হয় তাহলে আমার কিস্তিগুলো আসলে কে পরিশোধ করবে, কিস্তিগুলো কিভাবে পরিশোধ করব? জুবাইরের পিছনে যদি সব টাকা খরচ হয়ে যায়। যদিও দুর্ভাগ্যবশতভাবে এই রেকর্ডটা আমার আসলে করা হয়নি, কারণ ওনার সাথে চা খেতে খেতে এই কথাটা বলেছিল, তখন আসলে এই একটু কথাই মানে বলেছিল। তো এই কথাটা অনেকের বিশ্বাস হতে পারে, অনেকের বিশ্বাস হতে পারে না, কিন্তু যেটা সত্য সেটা আমি বলেছি। এখন বিশ্বাস যদি আপনারা করেন সেটা আপনাদের ব্যাপার, আপনারা যদি অবিশ্বাস করেন সেটার জন্য আমাকে গালি দেওয়ার জায়গা আছে। আমি বলি, আপনি যে দেনার কথা বলছেন, আপনি তো বললেন না কত টাকা দেনা আছে, এটা কিন্তু বললে একটা ভালো হইতে। কি লিখা এই চিকিৎসাটা সম্পূর্ণ করিয়া লাস্টে একটা করতাম, ভিডিও করতে ভাই, মানে সব চিকিৎসা কমপ্লিট। আর কিস্তি বেড়াও কিন্তু বললে ওইটা আপনি ধরো আমরা যারা ভিডিও করবে, আমরা এলাকা আছি, মুরব্বীরা আছি, আমরা একটা দিব এর প্রেশার দিবেন না, আপনারা ওয়েট করেন 6 মাস বা 1 বছর ওয়েট করেন। ভাই এই কথা তো একটু আগে বললেইছি দোকানদারে কইয়া, এই কথা একটু আগে বললেইছি যে সবাই মিলে প্রয়োজনে কিস্তি এলাকার অফিসে যাই কইয়ে দিব। এই কথা তো একটু আগে বললেইছি। হ্যাঁ, নিতে পারবে, আপনি প্রশাসনের স্বরূপকারী থানায় গেলে প্রশাসন হেল্প করবে, যে জায়গা থেকে হেল্প করবে। আমরা টাইম নিয়ে ওইটা তার চিকিৎসাটা হইব, তারপরে একটা সে ভিডিও হুজুর কি বলছি না ভিডিওটা কইরা যে ওনার চিকিৎসা শেষে দরকার হলে কর্মসংস্থান করবো আর কিস্তি এলাকাতে টাইম নিবো, বলছি না?